আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম চ্যাপ্টার 2 থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস এগুলো থেকে যোগ বিয়োগ গুণ ভাগগুলো দেখেছিলাম। ঠিক আছে, তো এখন আমাকে আগে প্রথমে আপনাদের কারো যদি এগুলোতে কারো কোনো প্রবলেম থাকে আমাকে সেটা একটু জানান। চ্যাপ্টার 2 তে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, আমরা গত ক্লাসে যা যা আলোচনা করেছি তাতে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, দেখানোর মতো কিছু আছে কিনা, যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম ওগুলো আমরা সবাই পেরেছি কিনা, ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি শুধু দিয়েছিলাম এডিশন সাবট্রাকশন, এগুলো আমাদের একটু মনে করে আমরা কত থেকে কত দিয়েছি একজন কেউ আমাকে বলেন তো, আমার একটু মনে নেই। চলে আসে থাকবে, লেকচার ভিডিওতেও থাকবে। কেউ একজন আমাকে শেয়ার করেন যে আমরা হোমওয়ার্ক কি কি ছিল, তার কেউ একজন শেয়ার করেন হোমওয়ার্ক কি কি ছিল, কারো মনে আছে? অনেকে ছিলেন। আমরা এই যে 2.4 2.5 এগুলো দিয়েছিলাম তো, এডিশন সাবট্রাকশন 2.6 2.7 গুণন এবং ভাগ, এগুলোকে আমরা দেখেছি কিনা, সবাই পারতেছে কিনা। স্যার আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগে কার কোনো প্রবলেম আছে কিনা, কার কোনো প্রবলেম আছে? সবাই সব পারেন? আপনাকে আমাকে শুনতেছেন? আমি তো বুঝতেছি না আপনাকে আদৌ শুনতেছেন কিনা। হ্যাঁ, এখন আমাকে বলেন কারো যদি সমস্যা থাকে সেটা আগে জানান, কারো কোনো প্রবলেম থাকলে ওটা জানান আগে। যোগ বিয়োগ গুণ ভাগে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এই ভাগটা সবাই করে দেন তো আমাকে, এই ভাগটা। এটা পারবেন না এমন কেউ আছেন কিনা? স্যার আমি হ্যাঁ, আপনি গত ক্লাস করেছিলেন স্যার? না স্যার আমি স্যার নতুন জয়েন করেছি। নতুন জয়েন করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে গিয়ে দেখবেন, ওখানে নোটস অ্যান্ড লেকচারস একটা গুগল ড্রাইভ ফোল্ডার করা আছে, ওখানে আমার প্রিভিয়াস লেকচারগুলো আপলোড করা আছে রেকর্ড করে। ঠিক আছে, জি স্যার। দেখে নিতে হবে, দেখে তারপর না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন বা ক্লাসে বলবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা আমি আরেকবার একটু বলতেছি, যারা ভাগ অঙ্কে এখনো প্রবলেম আছে তারা একটু একটু খেয়াল করেন। আমাদের ভাগটাতে একটু প্রবলেম হয়, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি, তারপর আবার বলছি, খেয়াল করেন। ভাগের নিয়মটা হলো, প্রথমে আমরা সাজিয়ে নিব, অ্যালজেব্রাইক এক্সপ্রেশনটাকে সাজিয়ে নিব। আমরা প্রথমে কি করব, ডিভিজরের দিকে তাকাবো। এটাকে বলা হয় ডিভিডেন্ড, যেটাকে ভাগ করব ভাজ্যকে বলা হয় ডিভিডেন্ড, আর নিচেরটাকে বলছি আমরা ভাজক বা ডিভিজর। ডিভিজর দিয়ে ডিভিডেন্ডকে ভাগ করার সময় প্রথমে আমরা কি করব, ডিভিডেন্ড অনেক সময় এগুলো কিন্তু সাজানো থাকবে না, যেমন এটা লাকিলি সাজানো আছে, সবসময় সাজানো নাও থাকতে পারে। ঠিক আছে, লাকিলি সাজানো আছে, তো আমরা কি করব, আমরা প্রথমে ডিভিজরের সব যেই ভেরিয়েবলটা থাকবে ওই ভেরিয়েবল দিয়ে খেয়াল করব। যেমন হাইয়েস্ট ভেরিয়েবল, এখানে এখানে হাইয়েস্ট লোয়েস্ট কিছু না, একটাই আছে ভেরিয়েবল। একাধিক থাকলে তখন আমরা খেয়াল করব যে কোনটা, এখানে একাধিক, এই যে যেমন এখানে আছে একাধিক ভেরিয়েবল আছে, তখন আমরা দেখবো সর্বোচ্চ ঘাত কোনটা আছে। আগে আমরা ডিভিজরকে সেভাবে সাজাবো, ডিভিজর যদি সাজাবো কিভাবে, সর্বোচ্চ ঘাত, যেমন এক্স এর পাওয়ার 2 এক্স এর পাওয়ার 1 এর চেয়ে বড়, এই নেগেটিভ সাইনটা ইগনোর করবো, এখানে আমরা দেখবো পাওয়ারটা পাওয়ার হিসেবে সাজাবো। এইখানে আমাদের যখন আমরা বই পড়েছি এখানে স্পষ্ট করে লাইন বাই লাইন লেখা আছে কিভাবে করতে হবে। আমরা এই লাইনটাই একটু সবাই একটু পড়ি, পড়লে আইডিয়া হবে আমাদের। এখন দেখেন এখানের মধ্যে কি আছে, অ্যারেঞ্জ দ্য টার্মস বোথ পলিনোমিয়ালস ইন ডিসেন্ডিং অর্ডার, both polynomials in descending order of powers, descending powers of one of the variables common to both polynomials. আসসালামু আলাইকুম স্যার। আমরা কি করব, ডিসেন্ডিং, যারা পরে জয়েন করছেন তারা জাস্ট জয়েন করলে হবে, হ্যাঁ ক্লাস চলাকালীন সমস্যা নেই, গ্রিটিংস আপাতত লাগবে না।
পরে জয়েন করলে আর গ্রিটিংস প্রয়োজন হবে না, জাস্ট জয়েন করবে। arrange the terms of both polynomials in descending powers of one of the variables common to both polynomials। অর্থাৎ দেখেন আমরা যখন করব তখন এই দুটো পলিনোমিয়ালের মধ্যে আমরা দেখব কমন পলিনোমিয়ালস কি আছে। যেমন একটু আগে আমি এগুলো করিয়েছিলাম, তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি কারো যদি প্রবলেম থাকে। যেমন এখানের মধ্যে আসলে কমন আনকমন একটাই, তো প্রবলেম হচ্ছে না। আমরা ক্লাসের লিংক দেওয়ার 5 মিনিটের মধ্যে জয়েন করার চেষ্টা করব। ক্লাস শুরু হওয়ার পর জয়েন করলে ক্লাসটাতে একটু প্রবলেম হবে। স্যার আমাদের ইংলিশ ক্লাসটা স্যার এখন শেষ হয়েছে মাত্র। কেন শেষ হবে এখন? এখন কেন শেষ হবে? ওনার টাইমিং ঠিক করা আছে না? জি স্যার, আমরা বলছিলাম বাট উনি তো 11:40 শেষ করছে। না, দ্যাট নট। আপনারা 11:30 হবে, আমি ক্লাস স্টার্ট করব। আপনারা আমাকে যদি 10 মিনিটের মধ্যে জয়েন না করেন আমি অ্যাবসেন্ট করে দেবো। তাই সরি স্যার। আপনি ওনাকে জানাবেন, ওনার টাইম উনি শুরু করবে, ওনার টাইম উনি শুরু করবে, ওনার টাইম উনি শেষ করবে। স্যার আমরা স্যার অনেকক্ষণ ধরে বলছিলাম স্যার যে আমাদের লেট হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা যাই হোক, এখন দেখেন এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার কমন টার্ম হলো এক্স, এখানেও এক্স। ঠিক আছে, তাহলে আমি কি করব? সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাতের দিকে সাজাবো। এই যে দেখেন এখানে আমি যখন করব এখানে আছে এইভাবে, তো এখানে কিউবটা সামনে থাকতে পারে, স্কয়ারটা আর সামনে থাকতে পারে। আমরা বড় থেকে ছোট দিকে সাজাবো, 4 3 2 1 এভাবে করে সাজাবো। তো প্রথমে সাজিয়ে নিলাম, প্রথমে এটাকে আমি কি করলাম? সাজিয়ে নিলাম। 2x4 3x কিউব -x স্কয়ার -1 প্রথমে সাজিয়ে নিলাম। প্রথম কাজটা হলো সাজিয়ে নেওয়া। এরপরে কি করব? এই প্রথম পাওয়ারটা দিয়ে এই এক্সটা দিয়ে এই 2 টু দি পাওয়ার x4 কে ভাগ করব। এই প্রথমটাকে আমি কি করব? ভাগ করব। ভাগ করে যেটা ভাগফল হবে সেটা উপরে বসাবো। তাহলে ভাগ করেন, x দিয়ে 2x4 কে ভাগ করলে কত হয়? x দিয়ে 2x4 কে কাটাকাটি যদি করেন, x দিয়ে 2x4 কে ভাগ করলে কি হবে? x টু দি পাওয়ার 3। ঠিক আছে, 2x কিউব। আচ্ছা, তাহলে 2x কিউবটা আমি কোথায় বসাবো? এই 2x কিউবটা এখানে বসিয়ে দিব। এই x দিয়ে 2x4 কে ভাগ করলে ভাগফলটা যেটা হবে সেটা আমি উপরে বসিয়ে দেব। তাহলে আমার কাজ শেষ। আমি একটা ভাগফল পেয়ে গেলাম, এই 2x কিউবটা আমি পেয়ে গেলাম। এখন কাজ কি? এখন কাজ হলো এই যে ভাগফলটা পেয়েছি সেটা দিয়ে পুরো ডিভিজরকে আমি মাল্টিপ্লাই করব। তাহলে 2x কিউব দিয়ে x - 2 কে মাল্টিপ্লাই করেন, কি হচ্ছে দেখেন। 2x কিউব দিয়ে x - 2 কে মাল্টিপ্লাই করেন, কত হয়? 2x কিউব দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হবে 2x টু দি পাওয়ার 4। এটা আমি এখানে বসিয়ে দিলাম। আবার এই 2x কিউব দিয়ে -2 কে মাল্টিপ্লাই করব। এটা পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে। আর মাল্টিপ্লিকেশন করা আমরা গত ক্লাসে শিখছি। x কিউব দিয়ে -2 কে মাল্টিপ্লাই করলে হয় -4x কিউব। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করব? আমি এখন এগুলোকে বিয়োগ করব। উপরটা থেকে যে আমরা যে উপরের রাশিটা থেকে অ্যালজেব্রা এক্সপ্রেশন থেকে নিচের অ্যালজেব্রা এক্সপ্রেশনটা আমি কি করব? মাইনাস করব বা সাবট্রাক্ট করি। সাবট্রাক্ট করতে হয় কিভাবে? আমরা জানি সাবট্রাক্ট করার নিয়ম হলো যেটাকে সাবট্রাক্ট করব, যেটাকে বিয়োগ করব সেটা সাইনটাকে চেঞ্জ করে দিয়ে যোগ করে নেওয়া। আইদার বিয়োগ করব অথবা সাইনটাকে অপোজিট করে যোগ করা, একই কথা। তাহলে এটা সাইন যেহেতু প্লাস আছে, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা সাইন যেহেতু মাইনাস আছে, এটা সাইন প্লাস হয়ে যাবে। এখন জাস্ট যোগ করে দিব। যোগ করেন, +2 -2 যোগ করলে 0 হয়। আবার +3 +4, তাহলে যোগ করেন 7x কিউব হলো। বাকিটা যেভাবে ছিল বসে গেল, -x স্কয়ার বসে গেল, -1 ও বসে গেল। কাজ শেষ। এটুকু পর্যন্ত আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? এটুকুতে আমাদের কারো কোনো কনফিউশন আছে? স্যার আমরা তো লেট আসছি, মানে আমরা তো ফার্স্ট থেকে বুঝি নাই। স্যার মাত্র জয়েন নিছি আমরা স্যার। ইটস ইউর প্রবলেম স্যার। আপনারা জয়েন করেননি, এখন আমি কি আবার শুরু থেকে শুরু করব? আপনাদেরকে সময় হ্যাঁ বলেন। স্যার ক্লাস আমরা বলছিলাম যারা ক্লাস শেষ করে জয়েন করছে ওরাও তো ক্লাস শেষ করে জয়েন করছে। আচ্ছা যাই হোক, অত চিন্তা করিয়েন না, আমার ক্লাসটা আমি রেকর্ড করতেছি, ঠিক আছে? সমস্যা হবে না।
জি স্যার। তারপরেও আপনারা ভাগ অঙ্ক পারছেন? গত ক্লাসের হোমওয়ার্ক করছেন? গত ক্লাসটা করছেন? জি স্যার, করছিলাম Yes, স্যার, sir. বাসে Yes, প্র্যাকটিস sir. করছিলাম স্যার। করছি স্যার। হ্যাঁ, গত ক্লাসের হোমওয়ার্ক করছেন? ও স্যার এটা করছি। এটাতে কোনো প্রবলেম ছিল? এটা পারছিলেন? না স্যার পারছিলাম স্যার। পারছি স্যার। পারলে তো সমস্যা নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। স্যার। আমি এটা বুঝাচ্ছি যাদের জন্য, যারা এখনো বুঝে নাই তাদের জন্য, সমস্যা নেই। স্যার ডিভাইডে একটু প্রবলেম ছিল স্যার। ওই তো আমি করাচ্ছি তো, একটা স্টেপ এখানে স্টেপ বাই স্টেপ যখন করাবো সমস্যাটা ধরা পড়ে যাবে। ডিভাইডিং এ প্রবলেম থাকলে গত ক্লাসটা আরেকটু রিপিট করে দেখে নিন, আরেকবার দেখে নিন। এগুলো দেখে নিলে ডিভিডিং ম্যাথের জিনিসগুলো একবার না দেখলে দুই একবার দেখলে, একটু টেনে টেনে দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা আমি রেকর্ডটা করে দেওয়ার উদ্দেশ্যই হলো সেটা। আপনি তো সবসময় আর আমাকে হয়তো দেখা যাবে ভুলে যাবেন, তো ভুলে গেলে কি করবেন, একটু রিভাইন্ড করে দেখে নেবেন, রিপিট দেখা যাবে, বারবার দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথের জিনিস একবারে অনেক সময় বোঝা যায় না। আচ্ছা যাই হোক, এখন পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তারা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন। যোগ করলাম 7x³ আসলো স্টেপটা, আমি রিভিউ করে দিব তারপর বলছি। দেখেন এখন দেখেন এই 7x³ আসলো, বাকিগুলো বসে গেল, ক্লিয়ার, শেষ। আমার এখানে এইটুক পর্যন্ত আমার শেষ। এখন আমি আসবো পরের লাইনে। আমি এখন পরের লাইনে এখন কি করব, আমি যেটাকে বিয়োগ করে ফেলছি, এখন আমি লাইন আরেকটা পেয়ে গেছি, আরেকটা লাইন আমি পেয়ে গেছি। এখন এটাকে আমি আবার ভাগ করব কি দিয়ে, এই ডিভিজর দিয়ে। ডিভিজর দিয়ে পুরোটা দিয়ে ভাগ করব না, পুরোটা দিয়ে না, শুধুমাত্র প্রথম। আচ্ছা আসেন, তো যাই হোক, এখন আমি কি করব, আবার এই x দিয়ে 7x³ কে ভাগ করব, যেটা বের করছি বিয়োগ করার পর যেটা পাইছি সেটাকে আবার ভাগ করব, সেটাকে আবার ভাগ করব। তাহলে কি করব, প্রথমে এই x দিয়ে 7x³ কে ভাগ করি, x দিয়ে 7x³ কে ভাগ করি। x দিয়ে 7x³ কে ভাগ করলে কত হবে, 7x²। x দিয়ে 7x³ কে ভাগ করলে উপরে 7x³ নিচে x, ভাগ করলে কি হবে, ভাগ করলে হবে x², 7x² তো বসিয়ে দিলাম 7x²। ঠিক আছে, বসালাম, বসানোর পর এখন কি করব, এখন আমি এই 7x² দিয়ে x-2 কে মাল্টিপ্লাই করব, 7x² দিয়ে x-2 কে মাল্টিপ্লাই করব। 7x² দিয়ে x-2 কে মাল্টিপ্লাই করেন, 7x² দিয়ে x কে মাল্টিপ্লাই করেন, 7x3, 7x² দিয়ে -2 কে মাল্টিপ্লাই করেন, -x²। বললাম এটা আমরা ভাগফল কি পেলাম, এই x দিয়ে 7x³ কে ভাগ করলে 7x² আসলো। ঠিক আছে, করার পরে আমি ভাগফল এইটা এখানে বসাবো, গুণ করে এই নিচের লাইনটাতে বসাবো। 7 দিয়ে 7x² দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 7x³ আবার 7x² দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 7 2 গুণা 14 -14x³ 14x² বসে গেল, শেষ। এরপরে আবার আমার ভাগের ইয়াতে চলে আসলাম, ভাগের অবস্থায় চলে আসলাম। কি করব, খেয়াল করেন, সাইনটাকে চেঞ্জ করে যোগ করব, মাইনাস এটা হয়ে যাবে প্লাস। তাহলে 7 এবং -7 চলে গেল, -1x² প্লাস 14x² যোগ বিয়োগ করলে কি হলো, প্লাস 13x² বসে গেল। বাকি যেটা -1 ছিল সেটাকে নামিয়ে নিলাম। এই ছিল আমার এতটুকু পর্যন্ত স্টেপ। আমার তাহলে এখন তো এটুকু পর্যন্ত কাজ শেষ, দুটো ভাগফল আমি পেয়ে গেছি। পরের স্টেপে চলে যাই। পরের স্টেপ কি, 13x² পেয়ে গেছি, -1 পেয়ে গেছি। এখন আমি কি করব, এটাকে আবার ভাগ করব। এখন আবার ভাগের প্রশ্ন চলে আসতেছে। ভাগের প্রশ্ন আসলে কি করতে হয় আমরা জানি, এইটা প্রথম রাশিটাকে এক্সপ্রেশনের প্রথম যে ভেরিয়েবলটা থাকবে সেটা দিয়ে, সেটাকে এই ডিভিজন দিয়ে আবার ভাগ করব, x দিয়ে 13x² কে আবার ভাগ করব। এই 13x² কে আবার x দিয়ে ভাগ করেন, কি হয়, স্যার 13x। এই 13x টা এখানে আবার বসিয়ে দিলাম, x দিয়ে এই x দিয়ে এই 13x² কে ভাগ করলে এই 13x টা আসলো, এটা আমি বসিয়ে দিই ভাগফলটা, এটা ভাগফলটা। ঠিক আছে, শেষ, ভাগের কাজ শেষ।
এখন আবার আমি কি করব, আগের নিয়মে গুণ করব। কাকে দিয়ে? প্লাস বের করেছি এটা, তাহলে এটা দিয়ে এখন আমি গুণ করি। 13x² কে দিয়ে আবার x - 2 কে গুণ করব। 13x গুণ x কত হলো? 13x²। 13x গুণ -2 কত হলো? -26x। 13x গুণ x 13x², 13x গুণ -2 -26x গেল। এখন এখন আবার কি? এখন আবার হবে বিয়োগ। এখন আবার কি করব? আবার বিয়োগ করব। তাহলে 13x² থেকে 13x² বিয়োগ করলে এই যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে বিয়োগের সময়, উপর থেকে বিয়োগ। তো 13 থেকে 13 গেলে 0, 26x, এটার উপরে কিছুই নেই, এটার উপরে কিছুই নেই, তাহলে জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে বসে যাবে। এটা মাইনাস ছিল, এখন প্লাস হয়ে বসে যাবে। -1 যেভাবে ছিল উপরেরটা সাইন চেঞ্জ হয় না, যেভাবে ছিল সেভাবে বসে যাবে। এই আমি পেয়ে গেলাম আমার পরবর্তী ভাগশেষ। এখনো এটা নিশ্চিত বিভাজ্য হয় নাই, এবং এখনো এখানে একটা x রয়ে গেছে, যেটা কিনা এই x দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমি আবার এই স্টেপটা আবার পরিচালনা করব। আবার যাই, আগের থেকে আবার শুরু করি নিয়ম নিয়ে আসি। আবার কি 26x কে, এই 26x কে কাকে দিয়ে ভাগ করব? x দিয়ে এই x দিয়ে ভাগ করব। x দিয়ে 26x কে ভাগ করলে হয় 26। সাইন কি হবে? প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে এখানে হবে কি? এখানে হবে কি? প্লাস 26। x দিয়ে x 26x কে ভাগ করলে কি হলো? প্লাস 26 পেয়ে গেলাম। এখন এই 26 দিয়ে আবার কি করব? আমরা আগের মতোই করব, এটা পুরোটাকে গুণ করব। তাহলে 26 দিয়ে x কে গুণ করেন, 26 গুণ x 26x, 26 গুণ -2 -52। এখন এই 26 থেকে 26 মাইনাস করি, আর মাইনাস থেকে প্লাস, তাহলে 26 চলে গেল, -1 প্লাস 51 প্লাস 52 কত হবে? ডিফারেন্স হবে 51, 52 এর সাইন হলো প্লাস, তাহলে এটা সাইন হবে। এই ছিল আমাদের ম্যাথসটা। আমরা জানি আমাদের ফর্মুলাটা কি ছিল। ভাগ করার পরে হলো ফার্স্টে আমাদের বসবে কোশিয়েন্টটা, ফার্স্টে কোশিয়েন্ট বসবে, কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজর স্যার। ঠিক আছে। তাহলে আমরা বসলো, আমাদের কোশ্চেনটা বসে গেল ফার্স্টে, এটা এই অংশটা, এটা পুরোটা আমার কোশ্চেন। ঠিক আছে। এরপরে ডিভিজর কত? এটা হলো আমার ডিভিজর, নিচে বসলো। আর রিমাইন্ডার কত? 51। এই ছিল আমাদের ভাগ অঙ্ক, মূল নিয়মে ভাগ করা। ওকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো ডিভিশনটা এইভাবে করতে হয়। তো আপনারা এখন একটা করেন, আপনারা একটা করে আমাকে দেখান। আপনারা এটা একটু বড় আছে, এটা একটু আপনারা নিজেরা করেন, সবাই করেন, ইন্ডিভিজুয়াল প্রত্যেকে করেন। না বুঝলে আমাকে বলবেন, না শিখে সামনে গিয়ে লাভ হবে না। এই অংশটা সবাই করেন, ডু ইট, হারি এভরিবডি। কারো আর কোনো সমস্যা আছে কিনা? এই অংশটা এখন যা বুঝালাম, এই যে অঙ্কটা এখন বুঝালাম, এটাতে কারো কোনো প্রবলেম থাকলে উইদাউট হেজিটেশন প্রশ্ন করেন। স্যার আমার 52টা কিভাবে 52 আর 1 প্লাস মাইনাস ওটা আমি বুঝি নাই। এখন এটা দেখেন, -1 প্লাস 52 কিংবা প্লাস 52 -1 কত হয়? অথবা 51 এটাই তো, এখানে কি, এখানে বুঝেন নাই কি তাহলে? আমি সাইন চিহ্নটা বুঝি নাই। আচ্ছা আবার আপনি দেখেন, যে মাইনাস ছিল ওটাকে প্লাস করছেন 52 এর আগে, ওই জিনিসটা একটু বুঝি নাই। আচ্ছা আমি দেখাচ্ছি না, এই দেখো আমাকে এটা কি ছিল, -1 থেকে মাইনাস, তুমি ভাগ অঙ্কটা জানো যে এটার উপর এটা থেকে এটা বিয়োগ করতে হয়, এটা তো জানো না? বিয়োগ অঙ্কের ভাগ অঙ্কের সময় যেটা থেকে এটা বিয়োগ, এটা জানেন তো নাকি ভুলে হ্যাঁ গেছেন? স্যার। আচ্ছা, এটা কি পাশাপাশি লিখলে কিভাবে লিখতাম? ওটা থেকে নিচেরটা বিয়োগ করলে পাশাপাশি লিখলে কিভাবে লিখতাম? -1 মাইনাস মাইনাস 52 এভাবে লিখতাম না? হ্যাঁ এভাবে লিখলে কি হয়? -1 বসে গেল, -1 প্লাস 52। ঠিক আছে, এখন কি আনসার হবে? 51 51 অথবা 52 -1। 2 - 1 51
ঠিক থ্যাংক আছে? ইউ স্যার। ইয়েস স্যার। এটা করেন সবাই, এটা করেন। কারো হলে জানান। সবাই করতে পারছেন? করে দেওয়া আছে। স্যার
পারেন নাই এমন কেউ আছেন কিনা? না পারলে আমাকে একটু বলেন। এগুলো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, যদিও এগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল। না পারলে আমাকে একটু বলেন। স্যার সবাই পারছেন? আমার দরকার তাকে যিনি বুঝেন নাই, পারেন নাই। যিনি বুঝছেন পারছেন তাকে দরকার নেই। স্যার বুঝেন নাই, পারেন নাই এমন কেউ থাকলে আওয়াজ নেন। স্যার আমি বলেন কি বুঝেন নাই। আপনি এটা আমরা আগে প্রথমে বুঝতে হবে যে আসলে আমি বুঝিনি। এটা কয়জনে বুঝছেন যে আসলে আপনি বুঝেন নাই? আমরা অনেক সময় বোঝা না বোঝার প্রশ্ন যখন আসে তখন আসলে এটাই Sir, বুঝি না। হ্যাঁ বল। Sir, it's me. It's me. Then you have to ask me the question, exact question. From which point, from which steps you did not understand? Can you tell me? From which point, from which steps? Let me make it clear for you all. Please concentrate. দেখেন প্রথমে আমরা x স্কয়ার x1 বড় থেকে ছোটর দিকে সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে 2x কিউব 5x4 কিউব 1 সাজিয়ে নিয়েছি। এখানে যে গ্যাপটা রেখেছি এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার। আপনি যখন করতে থাকবেন তখন একটা সময় বুঝে যাবেন আসলে এখানে দুটো ধাপের মধ্যে অনেক বড় তফাৎ আছে। এই জন্য একটা ফাঁক রেখেছি। এটা না রাখতে চলবে এমন সমস্যা না, না রাখলেও চলবে। পরবর্তীতে এই 2x5টা বসানোর জন্য রেখে আছে, এটা পরে দিয়ে এই পাশে লিখলেও চলবে, সমস্যা নেই। বিয়োগ করার সময় পাশাপাশি বসালেই হবে। একটু খেয়াল করেন আমরা কি করব। ফার্স্টে আমার এই x স্কয়ার দিয়ে কাকে ভাগ করব? এই 2x কিউবকে ভাগ করব। 2x6 কে যদি আমি মাইনাস x স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কি আসে आंसर? প্লাসে মাইনাসে মাইনাস 2 বসবে, x এর পাওয়ার হবে 4। এটাই লিখলাম মাইনাস 2x টু দি পাওয়ার 4। তো যখন আমার ভাগের কাজ শেষ তখন আমি কি করব? তখন আমি গুণ করব। মাইনাস 2x টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে গুণ করব। এটাকে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 2x4 দিয়ে x কে গুণ করলে 2x6, আবার মাইনাসে প্লাসে মাইনাস 2x4 দিয়ে x কে গুণ করলে 2x5, আবার মাইনাসে প্লাসে মাইনাস 2x4 দিয়ে 1 কে গুণ করলে 2x4 বসিয়ে দিলাম। এখন বিয়োগের পালা। আমরা জানি অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে বিয়োগের সময় শুধুমাত্র লাইক টার্মগুলোর মধ্যেই যোগ বিয়োগ হয়, যেটা আমি গত ক্লাসে ডিপলি আলোচনা করেছিলাম। লাইক টার্মের মধ্যেই যোগ বিয়োগ হয়। এখানে 2x6 এর সাথে শুধুমাত্র 2x6 এরই যোগ বিয়োগ হবে। উপর থেকে 2x6 থেকে 2x6 যখন বিয়োগ হবে তখন কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এখন 5x4 থেকে শুধুমাত্র 2x4 টা বিয়োগ হবে, তাও বিয়োগ হলো, 7x4 হয়ে যাচ্ছে। কিন্তু মাঝখানে একটা 2x5 আছে, এটা তো বিয়োগ করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ এটার সাথে উপরে বিয়োগ করার, যেটা থেকে বিয়োগ করব এরকম বিয়োগ করার মতো কোনো x টু দি পাওয়ার 5 নেই। তাহলে নিচের রাশিটা শুধু সাইনটা চেঞ্জ হয়ে যেভাবে এটা সাইনটা চেঞ্জ হয়েছে
এটা জাস্ট এগুলো তো বিয়োগ হয়েছে, এটা বিয়োগ হয়েছে, কিন্তু এটা বিয়োগ হবে না, যেভাবে ছিল বসে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে বসে যাবে। -2x4 6টা বিয়োগ হয়ে 0 হচ্ছে, +2x5টা বসে যাবে প্লাস হিসাবে, আর এটা মাইনাস ছিল প্লাস হয়ে যোগ হবে, 5 দিয়ে 7x4। এই বাকিগুলো সব আগের মতোই, শুধু একটাই পার্থক্য ছিল যে এই অংশটা অতিরিক্ত আসছে, যেটা আগের অঙ্কটাতে ছিল না। আবার সেই একইভাবে এই পুরোটার মধ্যে থেকে 2x5 কে দিয়ে ভাগ করব, কাকে দিয়ে ভাগ করব, এই 2x5 কে কাকে দিয়ে ভাগ করব, এই -x² দিয়ে ভাগ করব, এইটা দিয়ে ভাগ করব, করেন প্লাস মাইনাসে -x² দিয়ে 2x5 কে ভাগ করলে 2x5 কে কাকে দিয়ে ভাগ করব, x স্কয়ার দিয়ে ভাগ করেন, কত হবে -2 x কিউব x বসাই দিলেন, এই -2x কিউব বসে গেল। এখন ভাগের কাজ শেষ হয়ে গেলে তারপরে কাজ কি শুরু হয়, গুণের। আবার এটা দিয়ে কাকে গুণ করব, এটা পুরোটাই গুণ করব, গুণ করি মাইনাসে প্লাস 2x কিউব দিয়ে x স্কয়ার গুণ করলে 2x5, মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস 2x কিউব দিয়ে x কে গুণ করলে 2x4, আবার 2x কিউব দিয়ে 1 কে গুণ করলে -2x কিউব। লিখে ফেললাম, যেভাবে ছিল সবগুলো লিখে ফেললাম। এখন আসে বিয়োগের প্রশ্ন। যখন বিয়োগের প্রশ্ন চলে আসছে তখন আমি সাইনটা চেঞ্জ করে দেবো, প্লাস থেকে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস থেকে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস থেকে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, কি করে নেই, +2 -2 কি হবে 0, +7 +2 +9x4 -1 +2 +1। ঠিক আছে, এই স্টেপ সেম স্টেপ এগুলো বসিয়ে ফেললাম, বিয়োগ করার পরে রিমাইন্ডার লিখে ফেললাম, যা বসে গেল। আবার শুরু হবে পুরোনো স্টেপ থেকে, আগের মতো। আগে ভাগ করার সময় আমরা কি জানি, ডিভিজনের প্রথমটা দিয়ে এই -4 কে ভাগ করেন, -x², এটা -4 কে যদি আমি -x² দিয়ে ভাগ করি, কত হবে, উত্তর কত হবে, -9x²। ঠিক আছে, সেটাই লিখলাম, -9x²। আবার -9x² দিয়ে এটা পুরোটাতে গুণ, মাইনাসে প্লাস 9 দিয়ে 9x² দিয়ে x এর উপরে 9x4, এটা দিয়ে x গুণ করলে -9x3, এটা দিয়ে এটা গুণ করলে -9x², যা ছিল তাই বসে যাবে as it is। ওকে, এরপর আবার বিয়োগ করব, বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, বিয়োগ করলে 9x4 যদি আমি বিয়োগ করি তাহলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে না, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, করি এটা চলে গেল, +1 +9 তাহলে +10 যেহেতু উপরে কিছু নাই সেটা যেভাবে ছিল বসে যাবে, +1 যেভাবে ছিল বসে যাবে। আবার ভাগ 10x³ কে -x দিয়ে ভাগ, এই সিস্টেমেই কিন্তু আসছে। এখন আর কেউ আছেন কিনা যিনি এই স্টেপগুলো বুঝেন না, এমন কেউ আছেন কিনা? না থাকলে আমি, যদি থাকে না তারপর আমি বলবো যে আপনি আগের ক্লাসের ভিডিওটা এবং আজকে একটু আগে যেগুলো সলভ করেছি ওগুলো একটু রিভাইন্ড করে দেখে নিন। ঠিক আছে, আমার মনে হয় যিনি এরপরও বুঝেন না ওনার রিপিটেড দেখতে হবে, স্টেপগুলো রিপিটেড দেখতে হবে। ঠিক আছে, আসুন আমরা আমাদের পরের চ্যাপ্টারে চলে যাই। আর কেউ কোনো প্রবলেম দেখাবেন গত ক্লাস থেকে? আপনারা যারা প্রবলেম দেখাচ্ছেন না বা করতেছেন না, আপনারা বি কেয়ারফুল, আমি অ্যাসাইনমেন্ট নিব এবং এগুলোর উপর ক্লাস টেস্ট হবে। ঠিক আছে, আমি আগামী ক্লাসে একটা ক্লাস টেস্টের ডেট দিব, যেহেতু এখন অনেকেই মাত্র নতুন আসতেছে, একটু ধরে নিতে সময় লাগে। সাধারণত আমরা প্রত্যেক ক্লাসে পরে একটা ক্লাস পড়ালে আরেকটা ক্লাসে ক্লাস টেস্ট হয়। ক্লাসের শুরুতে ফার্স্ট 20 থেকে 30 মিনিট ক্লাস টেস্ট হয় আগের ক্লাসের উপরে। এখন যেহেতু সবাই এখনো পর্যন্ত হয়তো সিস্টেমের সাথে এখনো হয়নি, সেই জন্য আমি একটু সময় নিচ্ছি। স্যার, আর কেউ কোনো প্রবলেম দেখাবেন বলেন। স্যার 2.11 এর ডিগ্রিগুলো কিভাবে করব স্যার? কোথায় বাবা, এই 2.11 নাম্বারটা বলো। স্যার, এগুলো 20 স্যার। হ্যাঁ স্যার, এটা প্রয়োজন নাই, বাদ দাও। এটা ডিগ্রিটা করতে হয়, সবগুলো যোগ করতে হয়, 4 3 2 তিনটা যোগ করলে কত হয়, 4 3 এর সাথে 2 এর 9, এটা ডিগ্রি হলো 9। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার এখানে ইম্পর্টেন্ট ম্যাথ কোনগুলো স্যার? ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট কিছু নেই। মানে স্যার ম্যাথ না ইম্পর্টেন্ট কিছু নাই বাবা, ইম্পর্টেন্ট কিছু নেই আমাদের ম্যাথে, ইম্পর্টেন্ট কিছু নাই এখানে, শুধু নিয়ম করবা,
এখানে সবই করতে হবে, ইম্পর্টেন্ট কিছু নাই বাবা, এটা তো এসএসসি পরীক্ষা না যে আমি আচ্ছা, তোমাদের স্যার। সাজেশন দেখাই দিব। বুঝছি। হ্যাঁ, এখানে 4টা আছে, 1 2 3 4, 1 2 3 4। ডিগ্রি বোঝার জন্য ডিগ্রির একটা জায়গা আছে, তো এখানে ডিগ্রি নিয়ে আলোচনা করা আছে। এই যে এই অংশটা ভালো করে পড়ো, তাহলে বুঝে যাবে। আচ্ছা, স্যার। এই যে পেজ নাম্বার 13টা একটু পড়ো, না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব ডিগ্রি কিভাবে বের করতে হয়। দ্য ডিগ্রি অফ এ মনোমিনিয়াল ইজ দ্য সাম অফ অল দ্য এক্সপোনেন্টস ইন দি ভেরিয়েবলস। একটা মনোমিনিয়ালের ক্ষেত্রে, আচ্ছা, ঠিক আছে, পলিনোমিয়ালের ক্ষেত্রে ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য টার্ম হ্যাভিং হাইয়েস্ট ডিগ্রি এন্ড নন জিরো কোএফিশিয়েন্ট। 5 6 and 4, এটা ডিগ্রি হলো 5 6 and এখানে হলো 4, and the degree of the polynomial is 6. যেটা হাইয়েস্ট থাকবে সেটাকে কাউন্ট করব আমরা। বুঝছো, the degree of a polynomial is the same as that of the term having highest degree and highest degree non-zero এবং non-zero coefficient। একটা কোএফিশিয়েন্ট থাকতে হবে এবং এটা হাইয়েস্ট ডিগ্রি হবে, হাইয়েস্ট ডিগ্রিটা এগুলোর মধ্যে যেটা হাইয়েস্ট ডিগ্রি হবে, ঠিক আছে। তো দেখো এখানে 7x³ y² এটা ডিগ্রি হলো 5, 4x exact 5, এটার x এর পাওয়ার 1 z এর পাওয়ার 5 যোগ করলে 6, এখানে x এর কিউব y এর 1, তাহলে এটার হলো 4, এখানে 4, এখানে 6, আবার এখানে 5, তাহলে এই তিনটার মধ্যেই 6টা বড়, তো 6 যেহেতু বড় আমরা এটাকেই নিব, আমাদের এখানে ডিগ্রিটা হবে 6, ঠিক আছে। আবার নন জিরো কোএফিশিয়েন্ট থাকতে হবে, কোএফিশিয়েন্ট না থাকলে হবে না। নন জিরো কোএফিশিয়েন্ট মানে 0 হতে পারে না, 1 হতে পারবে। এখন একটা অঙ্ক দেখো 2.11 এ, এটা আসলে বেশি সিম্পল, তো এগুলো পরীক্ষা আসবেও না, এই জন্য আমি খুব একটা বেশি করি। তাহলে এখানে দেখো, এখানে খেয়াল করো কি হচ্ছে ঘটনাটা, যেটা আমি একটু আগে বললাম ওটা এখানে রিলেট করো কি হয়। দেখো কি হচ্ছে, 3x4, এখানে এটা তো একটা মনোমিয়াল, তাহলে এখানে পাওয়ার কত, x4, এখানে পাওয়ার 4, এখানে x³ x² -5, স্যার। -5 -5 তো 1 4, তাহলে এখানে হাইয়েস্ট হলো 4, এখানে 3, এখানে 2, তাই না? হ্যাঁ, স্যার। তাহলে 4 3 2 এর মধ্যে কে হাইয়েস্ট? 4 হাইয়েস্ট। হ্যাঁ, তাহলে স্যার। এটা আনসার হলো এর আনসার হলো ডিগ্রি হলো আনসার। এবার বিতে আসো, বিতে কি হবে, বিতে কি হবে দেখো, বিতে তাহলে আমার দাঁড়াচ্ছে কি 4x y4, তাহলে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 4, তাহলে এখানে ডিগ্রি হলো আমার 5, আবার x³ 6, তাহলে এখানে ডিগ্রি হলো 6, তা হাইয়েস্ট 6, তাহলে আনসার হলো 6, স্যার। ঠিক আছে। হ্যাঁ, স্যার। এখন দেখো উত্তর মিলাই দেখো, 11 এ এই প্রথমটা 4, দ্বিতীয়টা 6, বুঝতে পারছো? হ্যাঁ, স্যার, বুঝতে পারছি। আমি বই পড়াচ্ছি এই জন্য, যাতে করে কোন একটা টপিক আটকে গেলে তুমি জাস্ট প্রিভিয়াস এই টপিকটা নিয়ে কি আলোচনা হয়েছে ওই আলোচনাটা দেখে নিতে, বুঝতে পারছো? এটাই হলো সিস্টেম। এই তুমি আবার 22 পৃষ্ঠে চলে যাও, আলোচনাটা পেয়ে যাবে, ছিল আলোচনাটা, এই ঠিক আছে, এখানে আলোচনাটা আছে পেজ নাম্বার 24। তাহলে আমরা এখন আমাদের পরের চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টার 3 লাগবে না, চ্যাপ্টার 3টা করে ফেলছি, চ্যাপ্টার 4 এ চলে যাচ্ছি আমরা। স্পেশাল প্রোডাক্টস আমরা বুঝি, স্পেশাল গুণফল, আমরা যে a + b² a + b³ a² + b² a² + a² - b², a³ + b³ a³ - b³ এই টাইপের জিনিসগুলো আমরা অনেক করেছি না ছোটবেলায় স্কুলে থাকতে, করেছি কিনা স্যার? একটু শেয়ার করেন। আমরা এই ধরনের প্রবলেমগুলো সবাই পারি, a + b² a + b³, হ্যাঁ এই ধরনের জিনিসগুলো তো আমরা করছিলাম না, নাকি করিনি? করছিলাম। ইয়েস স্যার, করতে। ওগুলো মনে আছে? আচ্ছা যাই হোক, একটু খেয়াল করেন। Special products. The following are some of the products which occur frequently in mathematics. Right? The student should become familiar with them as soon as possible. Proofs of these results may be obtained by performing the multiplications. এখন দেখেন একটা মনোমিয়াল এবং বাইনোমিয়াল যদি আমি দেখি তাহলে কি দেখি, প্রোডাক্ট অফ এ মনোমিয়াল এন্ড এ বাইনোমিয়াল। এটা একটা মনোমিয়াল, c + d একটা বাইনোমিয়াল, দুটো বুঝতে আমি একটা গুণ দেখি। প্রোডাক্ট মানে কি বলেছিলাম আমি, গুণফল। যারা আমরা স্ট্যান্ডার্ড O-levels বা A-levels থেকে এসেছি, we are well aware about these things, product, quotient,
ওকে, ডিভিজেড ডিভিডেন্ড। কিন্তু যারা আমরা বাংলা ভার্সন বা বাংলা মিডিয়ামে, ম্যাক্সিমাম আমরা বাংলা মিডিয়াম থেকে আসি 99%ই, আমাদের জন্য জিনিসটা একটু নতুন। আমরা গুণফল, ভাগফল এভাবে দেখে আসছি, একপদী, বহুপদী এভাবে দেখে আসছি। এখানে একটু নতুন করে আমাদের জিনিসগুলো শিখতে হবে। প্রোডাক্ট মানে গুণফল। তাহলে a ইনটু সি প্লাস ডি আমরা জানি গুণ করলে কি হয়, a দিয়ে সি কে গুণ এসি, a দিয়ে ডি কে গুণ এডি। আবার যদি a প্লাস বি ইনটু a মাইনাস বি হয়, আমরা জানি a প্লাস বি ইনটু a মাইনাস বি গুণ করলে কি হয়, a দিয়ে a মাইনাস বি কে গুণ করলে a স্কয়ার মাইনাস ab, আবার প্লাস ab মাইনাস বি স্কয়ার। এই দুটো চলে গেলে তখন আসে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার a প্লাস হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই ফর্মুলাগুলো আমরা আরেকটু রিভিশন দিয়ে নিব, এগুলোর প্রয়োজন হবে আমাদের। x প্লাস x প্লাস b এটা কি, x প্লাস a x প্লাস b, এটার মধ্যে একটা চলক এক ভিন্ন, আরেকটা চলক ভিন্ন। x প্লাস a সাথে x প্লাস b যদি গুণ করি তখন হয় x স্কয়ার, এই x টা সামনেও আসে পরেও আসে, যেহেতু কোএফিশিয়েন্টের সামনে দিছি, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab গুণ করো এটাই আসবে। x দিয়ে x প্লাস b কে গুণ করলে কি হয়, x স্কয়ার প্লাস কি আসে x, আবার a দিয়ে x প্লাস b গুণ করো x প্লাস ab। এখন এখানে কমন নিলে, কমন নিব কোথা থেকে, এই মাঝখান থেকে কমন নিব, এই মাঝখান থেকে কমন নাও। মাঝখান থেকে যদি আমরা কমন নেই সেক্ষেত্রে এটা আসবে a প্লাস b প্লাস, ঠিক আছে। এই ফর্মুলাটা হলো x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab। ওকে, এরপর আসো কিউবে চলে যাই। কিউবে করলে কি হবে, a প্লাস b হোল কিউব আমরা কি জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। আমরা সবাই এগুলো খাতায় লিখি, পাশাপাশি খাতায় লিখি। a প্লাস b হোল কিউবটা কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই বইটাও কিন্তু বাজারে अवेलेबल আছে, খুঁজলেই পাবা, অমরে গেলেও পাবা, অথবা প্রিন্ট নিয়ে নিতে পারো। a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আবার a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা যখন প্রোডাক্টস বের করব, দেখো এখানে কিন্তু দুটো জিনিস আছে। আমি চেষ্টা করব আজকে একই ক্লাসের মধ্যে প্রোডাক্ট এবং ফ্যাক্টর দেখাতে। আমরা ফ্যাক্টরিং যখন করতে বলি তখন আমরা প্রোডাক্ট থেকে এটাকে ফ্যাক্টরে নিয়ে যাই। এখন আছে ফ্যাক্টর আকারে, ফ্যাক্টর থেকে এখন আমি নিয়ে যাচ্ছি প্রোডাক্টে। এই যে এখন যেভাবে আছে এটা এখন ফ্যাক্টর আকারে আছে, এই পুরো অংশটা ফ্যাক্টরাইজেশন করলে এটা আসে, আবার এটাকে প্রোডাক্ট করলে এভাবে আসে গুণফল। ঠিক আছে, এটা ফ্যাক্টর। ফ্যাক্টর কেন, গুণাকার আছে না, ফ্যাক্টর মানে সবসময় দেখবেন গুণাকার আছে। যেমন tan, tan এটা হলো গুণফল। tan এর ফ্যাক্টর কি কি কেউ বলতে পারবেন? tan এর ফ্যাক্টর হলো 1 2 5। আবার tanটাও tan এর একটা ফ্যাক্টর, বুঝতে পারছি? এভাবে যদি লিখেন আপনি তখন এটাকে বলে ফ্যাক্টর, আবার এইভাবে যদি লিখেন তখন এটাকে বলা হয় গুণফল, প্রোডাক্ট। দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ ফ্যাক্টর। ওকে, if it is factor then the product is tan. If tan is factor, if tan is product then factor is 1 into 2 into 5. স্যার বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন আসেন ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল যখন আমরা করি a plus b plus c হোল স্কয়ার, তার ফর্মুলাটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, 2ab 2bc 2c, অথবা এইভাবেও লেখা যায়, সমস্যা নেই। আমি ওইভাবে শিখে ছোটবেলায় শিখেছি, সেভাবে মনে আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা গুণ করলে একই আসবে। গুণ করবেন কিভাবে, দুই ভাগ করে নেবেন। কিভাবে করবেন, যদি গুণ করে কেউ দেখতে চান তাহলে কি করবেন, 5টা a প্লাস b নেবেন, c কে আলাদা রাখেন, c কে আলাদা রাখেন, হ্যাঁ c কে আলাদা রাখেন। তখন কি দাঁড়াচ্ছে, তখন a প্লাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে না। তখন এটাকে একবার স্কয়ার করবেন, এটাকে স্কয়ার করবেন, a প্লাস b হোল স্কয়ার সূত্র করলে a স্কয়ার প্লাস 2ab, তো 2ab যখন আসবে তখন ac bc চলে আসবে। ওকে, গুণ করে দেখতে পারেন, আপনারা গুণ করে দেখতে পারেন। এই ফর্মুলাগুলো একটা জায়গায় লিখে রাখবেন, সুবিধা হবে। আচ্ছা, এখন আসেন, আমি একটা কমন ফর্মুলা দিয়ে সব কিছু ফর্মুলা চলে আসবে। একটা কমন ফর্মুলার মধ্যে সবকিছু চলে আসবে যদি প্রোডাক্টটা এরকম হয়, দুটো। এটা যদি এমন হয় বাইনোমিয়াল a টু দি পাওয়ার n প্লাস মাইনাস b টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা আমরা এখনো কেউ শিখিনি, এটা কনফার্ম, আমি কনফার্ম, আপনারা এটা শিখেননি, এটুকু পর্যন্ত হয়তো শিখছেন।
ঠিক আছে, এটা কেউ পড়ছেন এখনো পর্যন্ত? যে কোনো রকমের f টু পাওয়ার n, f টু পাওয়ার m, f টু পাওয়ার x, f টু পাওয়ার b প্লাস মাইনাস b, f টু পাওয়ার n, f টু পাওয়ার m যাই থাকুক, এটা যদি আমরা কেউ বাইনোমিয়াল এক্সপেনশন করে থাকি, আমরা ইন্টারমিডিয়েট এ লেভেলসে বাইনোমিয়াল এক্সপ্রেশন কেউ পড়ছেন? আপনাদের মধ্যে কেউ দ্বিপদীপপাদ্য কিংবা বাইনোমিয়াল এক্সপেনশন কেউ পড়েছেন? আমাদের মধ্যে কেউ আছেন? পড়ার কথা তো। ও লেভেলস থেকে কেউ আসছেন? এখানে আছেন ও লেভেলস থেকে? Is there anyone from O levels? Anyone, sir? You need not to be worried. I'm not taking any exam. Just let me know. Is there anyone from O levels who has done O levels or A levels or something like that? স্যার আমি ও লেভেলস করছি। আমি O levels করছেন, আপনারা কি বাইনোমিয়াল এক্সপ্রেশন করছিলেন স্যার? স্যার আমার মনে নাই ঠিক। ও ফারহানা, ফারহানা কয়টা কোর্স বাকি? তুমি সবগুলোতে তো অনেক আগের কোর্স, তুমি এখনো করনি? স্যার আমার এটা লাস্ট সেমিস্টার। তাই? আমি তো চিন্তা করতেছি, তোমাকে দেখতেছি আমি অনেক আগে থেকে। এই কোর্সগুলো কি ছিল, আগে করনি কেন? আরে যাই হোক, বাদ দাও। মনে নেই না বাইনোমিয়াল এক্সপেনশনের কথা? স্যার আমাদের সবার এইবারে শেষ হচ্ছে। বুঝছি, সমস্যা স্যার নেই। আমার বিজনেস ম্যাথস 1 কে আমি ভয় পাই অনেক। আরে এটা পিওর ম্যাথে ভয় পাওয়ার কি আছে? আশ্চর্য ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমি এটা মানে যে পরিমাণ ম্যাথস করাইছি, আমি ম্যাথসের কোচিং দিলে খুব ভালো হতো। হ্যাঁ, ইউনিভার্সিটি পড়াতে। যাই হোক, আসো, আর কোনো প্রবলেম থাকলে আগে জানাও, তারপর দেখি। আচ্ছা আসেন, বাইনোমিয়াল এক্সপানশন কেউ পড়ছেন বলে মনে পড়তেছে না, তাই তো? আচ্ছা, আমাদের ইন্টারমিডিয়েট সায়েন্স আছেন, এরকম কেউ আছেন এখানে? ইন্টারমিডিয়েট সায়েন্স মানে বাংলা মিডিয়ামে। স্যার আমি সায়েন্স তুমি দ্বিপদীপপাদ্য পড়নি? স্যার পড়ছিলাম, মনে নাই? আছে মনে একটু একটু আর কি, মানে ঘাটলে করতে পারবো এরকম। আচ্ছা ঠিক আছে, তুমি ইন্টারমিডিয়েট সায়েন্স হলো, তুমি তো আমাকে পড়ানো পারার কথা। আচ্ছা আসো, যাই হোক, a to the power n প্লাস মাইনাস a to the power b to the power n যদি থাকে, আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করেন। দেখেন সবগুলো, এগুলো সবই কিন্তু চলে আসবে এখন এটার ভিতরে। একটু খেয়াল করেন, এটা কি লিখছি? a কিউব মাইনাস b কিউবকে কি লেখা যায়? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কিভাবে লেখা যায় সেটা আমরা জানি। এইখান থেকে কমন নিলে, এটা আসে। আমি যদি করে দেখাতে হয় করে দেখাবো, প্রয়োজন আছে? এখান থেকে কমন নিলে চলে আসবে। এই a কিউব এবং b কিউবটাকে এক পাশে রেখে এখান থেকে কমন নেন, টাইস ab কমন নিলে পাশে চলে আসবে। এই যাক, লাগবে না, প্রয়োজন নেই। এটা একটা অনুসিদ্ধান্ত। a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা সবাই জানি নাকি জানি না এরকম কেউ আছেন? a কিউব মাইনাস b কিউব যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা জানি। আবার a কিউব প্লাস b কিউব হলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটাও আমরা জানি। এটুকু আমরা জানি, কিন্তু যখন পাওয়ার 4 হয়ে যাবে, 5 হয়ে যাবে, 6 হয়ে যাবে, তখন আমরা আর জানি না। তো আমি একটা সিম্পল সূত্র যেটা আছে রেফার করা, ওটা থেকে আমি একবারে শিখাই দিব, আশা করি আর কখনো ভুলবেন না। খেয়াল করেন, এখানে যতগুলি মাইনাস আছে, a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব, a4 মাইনাস b4, a5 মাইনাস b5, a6 মাইনাস b5, সবগুলোতে দেখেন a মাইনাস b আছে, পরে আর কোনো মাইনাস নেই, সবগুলো প্লাস। ঠিক আছে, সবগুলো প্লাস। তাহলে মাইনাসের ফর্মুলাটা কিভাবে মনে রাখবো? প্রথমটা মাইনাস হবে, পরের সবগুলো প্লাস হবে। হ্যাঁ, এখন কথা হলো এই a এবং b এর পাওয়ার গুলো কিভাবে হবে, a এবং b এর পাওয়ার গুলো আমরা কিভাবে করবো, আমি এটা করে দেখাবো। আপাতত এটা বোঝানোর জন্য জিজ্ঞেস করলাম। একটু খেয়াল করেন, পাওয়ার কি আছে? a6 মাইনাস b6। আবার দেখেন a6 মাইনাস b6। তো এটাকে লিখবো, আমি একটা ম্যাথ থেকে দেখাই। দেখেন এখানে কি আছে, a to the power n minus b to the power n যদি হয়, a to the power n minus b to the power n যদি হয়, এটা শুরু হবে a minus b দিয়ে, এর পর থেকে a b বসে থাকবে। কিন্তু কিভাবে বসবে, জিনিসটা কিভাবে বসাবো? বসানোর সময় খেয়াল করেন, এটা কোত্থেকে আসছে, এই লাইনটা করার সময় কিভাবে করব? a to the power n minus 1
এবং b টু দি পাওয়ার 0 এভাবে শুরু হবে। স্যার আবার এগুলো কি দ্বিপদী বিস্তৃতির সূত্রগুলো? ডেফিনেটলি ও আচ্ছা। দ্বিপদী বিস্তৃতির সূত্রও না, আসলে দ্বিপদী বিস্তৃতির সূত্র আরেকটু পরে আরো বড়। দ্বিপদী বিস্তৃতির শুরুতে আলাদা করে m-b আসে না, সেটাতে আমরা NCR p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার n আসে, এই ফ্যাক্টরিয়াল ইউজ করতে হবে। তখন NCX p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার n - x হ্যাঁ আসে। হ্যাঁ। আচ্ছা, দ্বিপদীর উপর আমার লেকচার আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি আপনাকে লেকচারটা দিয়েছি, লেকচারের লিংক। তো কোথায় রাখুন ম্যাট্রিক্স, নামটা কোথায় গেল? এখানে আছে, ঠিক আছে, এখানে বাইনোমিয়াল এক্সপানশনের লেকচার আছে আমার, গত সেমিস্টার যেগুলো লেকচার দিয়েছিলাম ওগুলো এখানে আছে, চাইলে কেউ দেখে নিতে পারেন। আপনাদের ওই যদি বিকে কাপুরের বইটা থাকে তাহলে এটা আপনারা পাবেন। হ্যাঁ, থাক, অসুবিধা নাই। বাইনোমিয়াল এক্সপানশন আমাদের ফাইনাল টার্মের সিলেবাস থাকবে, আমি তখন এটা আরো ডিটেইলস আলোচনা করব। আপাতত এখন এটুকু বুঝি কিনা আমরা দেখেন, আমরা শুরুটা কিভাবে করব খেয়াল করেন। আমাদের শুরুটা হবে, প্রথমে আমরা এভাবে বসিয়ে দিব। আমরা প্রথমে কি বসাবো? আমরা প্রথমে a টু দি পাওয়ার এটা বসিয়ে দেব, এই a টু দি পাওয়ার a - b বসিয়ে দিব। এরপরে এখান থেকে যখন শুরু করব তখন a দিব, b দিব, কিন্তু পাওয়ার গুলো কি হবে? আমাদের শেষ পাওয়ার হলো n - n, তাহলে n হলে এটা হবে n - 1 আর এটার পাওয়ার হবে 0। এই একটাই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এর পাওয়ার n - 1 থেকে শুরু হবে b টু দি পাওয়ার 0, এটা শেষ হবে কোথায়? এর পাওয়ার n - n এবং b এর পাওয়ার n - 1, এইভাবে করে শেষ হবে। একদম শেষ পর্যন্ত এটা এইভাবেই যাবে, a টু দি পাওয়ার n - 1 b টু দি পাওয়ার 0, লাস্টে হবে a টু দি পাওয়ার n - 1 n - n b টু দি পাওয়ার n - 1। ঠিক করে দিয়া পাওয়ার n - n মানে কি স্যার? 0 না? আর এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1 না? ঠিক আছে, অথবা এটাকে এভাবে লিখতে পারেন, এটা হবে n - 1 আর এটা হবে n - n। খেয়াল করেন, উল্টা, একদিকে বাড়বে একদিকে কমতে থাকবে, একদিকে বাড়বে একদিকে কমতে থাকবে। এটা a টু দি পাওয়ার n - 1, তো এর পরের থেকে এটা বাড়তে থাকবে কমতে থাকবে। এটা 0 আছে, এখানে n - 1 আছে, তাহলে এটা পরেরটা হবে a টু দি পাওয়ার n - 2, এটা কি হবে? n - 2, আর b এর পাওয়ার হবে 1। ঠিক আছে, সহজে বোঝার জন্য আমি এইখানে মুছে দিয়ে 0 করে দিই, আরো সহজে বুঝতে পারবেন। a to the power n - 1 b to the power 0, a to the power n - 2 b to the power 1, a to the power n - এভাবে করে যেতে থাকবে, যেতে 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 একটা পর্যায়ে গিয়ে লাস্টে কি হবে? a to the power n - n b to the power n - 1 হবে। এইখানে গিয়ে শেষ। এখানে a to the power n - 1 থাকবে, লাস্টটাতে b to the power n - 1 থাকবে। এখানে b to the power 0 থাকবে, লাস্টটাতে কি থাকবে? a to the power 0 থাকবে। মানে anything to the power 0 equals to 1। a to the power n - 1 দিয়ে শুরু হবে, যেতে যেতে b to the power n - 1 আসবে। দেখেন এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে a to the power n - 3 b to the power কত?
এভাবে যেতে থাকবে। একটা অঙ্ক করালে জিনিসটা একদম ক্লিয়ার হবে। খেয়াল করেন এখানে আমি এখন দেখেন তো এটা কিভাবে আসছে কিনা, এই নিয়ম এটা আসছে কিনা দেখেন তো, প্রথমটা আসছে কিনা দেখেন তো, প্রথমটা এই যে এটা আসছে কিনা, a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা কি জানি, ফার্স্টে a মাইনাস b লিখে ফেলবো কোনো কিছু বোঝা ছাড়া। এই আপাতত এটুকু বুঝি, a মাইনাস b লিখে ফেললাম। এরপর আমি কি বললাম, a এর পাওয়ার থাকবে n মাইনাস 1, b এর পাওয়ার থাকবে কি স্যার, স্যার 0। a এর পাওয়ার কত, n মাইনাস 1। n এর মান কত, এখানে n এর জায়গায় কি আছে 3 আছে, তো 3 মাইনাস 1 কত স্যার, স্যার 2। 2 লিখলাম। আচ্ছা এখন আমি জানি পরের গুলো, প্রথমটা মাইনাস তারপর সবগুলো প্লাস লিখলাম। এরপর আমরা জানি b এর পাওয়ার হবে 1 আর a এর পাওয়ার হবে কি n মাইনাস 2। n মাইনাস 2 হলে 3 মাইনাস 2 কত হলো 1। ওকে, এরপরে আবার এখন কি আমরা জানি 1 এর পরে এখন কি আসবে, b এর পাওয়ার 3 আর a এর পাওয়ার কি আসতেছে, এখানে কি আসবে n মাইনাস 3। এখানে আছে কত 3, তো 3 মাইনাস 3 হবে না বুঝিনি স্যার। স্যার, b এর পাওয়ার 2 হবে না? ও হ্যাঁ, b এর পাওয়ার 2 হবে, সরি, b এর পাওয়ার 2 আর a এর পাওয়ার কি হবে, এখানে কি ছিল 3 মাইনাস 1, 3 মাইনাস 2, 3 মাইনাস 3, তাহলে কি আসলো দাঁড়ালো a স্কয়ার, b টু দি পাওয়ার 0 মানে হলো 1, কত 1, ab a টু দি পাওয়ার 3 মাইনাস 3 মানে তো 0, তো 0 মানে তো 1, a টু দি পাওয়ার 0 মানে কত 1 না, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এত অসুবিধা নেই, এত টেনশন নিয়েন না, এটুকু বুঝতে পারছেন কিনা, এই শুধু এই সিস্টেমে বসেই যাব। এই একটা সূত্র আছে, সূত্র একটাই মনে রাখলে হবে, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর একটাই ফর্মুলা মনে রাখলে হবে। যখন আমরা এখন এটাকে ভাইস ভার্সা করেন, যোগের ক্ষেত্রে কি হবে, a টু দি পাওয়ার n প্লাস যদি থাকে তখন কি করব, তখন শুধু প্রথমটা প্লাস হবে, তারপরে শুরু হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে যাবে। এই প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, আর সবগুলো একই, যা শিখিয়েছি তা একই, যা এটা শিখিয়েছি সেটাই। এই a টু দি পাওয়ার মাইনাস 1 b টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার মাইনাস 2 b টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার মাইনাস 3 and মাইনাস 3 b টু দি পাওয়ার 2, এই চলতে থাকবে। বুঝতে পারছি স্যার, একটা করেন, একটা করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখি আমাকে এখন একটা করে দেন তো, এই a টু দি পাওয়ার 7, এই এখান থেকে এটা নেন, এখান থেকে এটা নেন, এই দুটো দেখি করেন সবাই, এটার থেকে এটা বের করে আমাকে দেখান, এই নিয়মে দেখান। সবাই একটু করেন, সবাই বুঝতে পারছেন আমি যেটুকু বুঝেছি এটুকু বুঝছেন। এটা কেন বলতেছি, কারণ এটা দিয়ে অঙ্ক করতে হবে আমাদের, খুব সহজে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। এই বিশেষ করে কিছু বড় বড় অঙ্ক আছে যেগুলো আমরা এই নিয়মে করে ফেলতে পারবো। এই যেমন এই একটা বড় অঙ্ক, এটাকে খুব সহজে আমরা কিন্তু এই মানটা বের করে ফেলতে পারবো যদি আমরা শুধুমাত্র এটার দিকে তাকাই। এটার দিকে তাকালে এই অংশটা আমার চলে আসবে। সবাই এটা একটু করেন তো, এই a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 7 প্লাস b টু দি পাওয়ার 7, দুটো বের করে দেখান তো আমাকে, ওই নিয়মে আমি যে নিয়মে শিখাইছি সেই নিয়মে দেখান তো।
স্যার আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমি একটা করে দেখাচ্ছি, আপনারা কনফিউজ হবেন না। একটু একটু দেখেন, আমার দিকে একটু খেয়াল করেন। আমি কি বের করতে বলছি, ধরেন প্রথমে বললাম অনলাইনে ম্যাথ করানো বল দিয়ে করি, কি করবো আমি কি বলেছিলাম, প্রশ্নটা একটু বলুন তো। এটা দিব 6 মাইনাস করছি যারা পারেন নাই তারা একটু দেখেন, অনেকে এমন মনে হয় পারে নাই কিন্তু লজ্জায় বলতেছে না। আচ্ছা গুড, ভেরি গুড, যারা করছেন তো ভালো কথা, যারা করেন নাই তারা একটু দেখেন কিভাবে করবো। স্যার এটা আমি কি বললাম, আজকে আমরা a মাইনাস বি লিখে নিব, a মাইনাস বি। ওকে, এরপরে আমরা জানি a টু দি পাওয়ার 6 minus 1 আমরা জানি 6 মাইনাস 1 আর a টু দি পাওয়ার কি স্যার plus 0। এখন আমি সবসময় এটাকে একটু কপি করে নিই। ওইটা আসবে 6 যেহেতু, তাহলে 6টা আসবে, 7টা আসবে। এটা হলো 2 4 6 8টা আসবে। এখন প্রথমটা কি 6 minus 1 b to the power 0, পরেরটা 6 minus 2 b to the power 1, তারপরটা 6 minus 3 b to the power কত আসবে b to the 2 আর এখানে 6 minus 4 b to the power 3 পরে এখানে কি আসবে 5 5 power 4 এটা জানলে যে কোন রকমের a plus b whole square a square plus b square a square plus b সবগুলো করা যাবে। হ্যাঁ, এটা হবে 6 power 5। আমার তো শেষ, আমার তো আর আসতেছে না, শেষ তো এখানেই শেষ। 6টা হবে না, ঠিক আছে, 7টা হতো কারণ আমি মাইনাস বি নিয়ে ফেলছি যে আগে, সেজন্য দ্বিপদীবদ্ধ হলে এটা 7টা হইতো। এখন দেখেন এখান থেকে মানটা বসাই ফেলেন, আসবে এটা 6 minus 1 মানে কত 5 b0, এখানে হলো 0 মানে 1 আসলে, এখানে কত 4, এখানে কত 3 এখানে 2 এখানে 1 1 0 পাওয়ার হলো অ্যাকচুয়ালি 0 1 হবে then না 6 minus 0 মানে তো 1, তাহলে এটা পুরোটা হবে কত, এটা পুরোটার মান হবে 1। আর করার দরকার নেই, এসে গেছে না, এক্স্যাক্টলি এসে গেছে। তো এখন দেখেন এই অংশটাকে আমি যদি যোগ করে দেই তাহলে কি হচ্ছে, এই আমি পুরোটাকে রাখলাম, যোগ করে দিলাম, যোগ করে, সবাই একটু খেয়াল করেন। এখন এটা পুরোটাই বসে যাবে, কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এবং এটাতে প্রথমে প্লাস, তারপর থেকে মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, আবার এটা মাইনাস, আবার এটা তো ঠিক আছে কিনা ফর্মুলা, a6 minus b6 যদি হয় প্লাস হয় তখন কি হবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে, যেটা হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ফাইন, শেষ। এই হবে আমার সূত্র, a6 plus b6 এর সূত্র হবে এটা, a plus b into, এখন আমার মানগুলো বসাই দেন আবার আগের মতো, পাস হয়ে যাচ্ছে, হয়ে যাবে এটা প্লাস এটা মাইনাস মাইনাস, ঠিক আছে স্যার, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা মিলে কিনা, এটা আসে কিনা দেখি একটু। এটা আসার জন্য আমি করে দেখাচ্ছি যাতে করে কারো কোনো কনফিউশন না থাকে, যেটা পারা যাবে না এই চিন্তা যেন মাথায় কারো না আসে। আমি এই জন্য এই পেনটা নেওয়া না, আর কিছুর জন্য না, এটা নিচ্ছি শুধুমাত্র কারোর যেন মাথায় না আসে। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট
হ্যাঁ পারা যাবে না মনে হয়, কঠিন মনে হয়, আমাদের সবসময় মাথায় এটাই আসে। ওই যে আমার বললো না আমার ছাত্রী একজন, যেটা কঠিন লাগে, তো কঠিন লাগে কেন? কারণ আমরা গণিতটাকে আজীবনে কঠিন হিসেবেই নিচ্ছি। আমাদেরকে যারা পড়াইছে সবসময় ভয়, কেন জানি ভয় লাগাইতো, আল্লাহ গো প্রবলেম জানে কেন ভয় লাগাইতো। অথচ আমি ম্যাথের চেয়ে আরামের কিছু পাই নাই জীবনে। ম্যাথটাই একমাত্র আমার কাছে বিশ্বাসী মনে হয়েছে। সে কখনো মিথ্যা কথা বলে না। অন্য সাবজেক্টের মধ্যে শুধু মানে একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট ম্যাথ নেভার বিট্রেস। রেজাল্ট একটাই আসবে, আপনি যেভাবেই করেন না কেন, তাই নাকি? আমার সাথে কেউ একমত আছেন? কখনো বিক্রি করে? স্যার আমি হ্যাঁ বলেন তো, আপনি কি একমত না দ্বিমত, কোনটা? একমত স্যার। স্যার একমত। অঙ্ক যদি ম্যাথ ঠিক থাকে তাহলে এটা কোনোদিনও আপনার সাথে কি করবে না, বিক্রি করবে না। আমার এইটাই আনসার। বা 7 মানগুলো লিখে ফেলেন, সিম্পল, শেষ। 7 - 1 হলে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 6 হলে এটা হবে 5, এটা হয়ে যাবে 4 এটা হয়ে যাবে 3 0। 0 মানে আসলে না লিখলে চলে, 0 মানে হলো 1 আসে। এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। দেখেন স্যার আসলে মিলছে কিনা দেখেন, এটা এবং এটা মিলছে কিনা, কি আসছে অ্যান্সারটা দেখেন মিলছে কিনা। কিভাবে বুঝবো? এটা একটু ল্যাপটপটাও ট্রাবল দিচ্ছে। স্যার দেখেন 0 মানে তো অ্যাকচুয়ালি 1, তো না লিখলে চলো 1 0 anything to the power 0 equals to 1, তাহলে a plus b at the power 6 minus a5 b1 a5 b1 a4 b2 a4 b2 a cube b cube a cube b cube plus a square b4 a square b4 minus a b5 a b5 plus b6 b6। স্যার মিলছে? জি স্যার। আমি এই ফাইলটা আপলোড করে দিব পড়ানো শেষ হলে। তাহলে আমাদের এই ফর্মুলা তো আশা করি আর কারো কোনো সমস্যা নেই। এখন আমরা ম্যাথসে চলে যাই, একটা ম্যাথসে চলে যাই, আমার মনে হয় তাহলে আমাদের জন্য সহজ হবে। এগুলো তো সহজ, এগুলো আমরা বুঝি, খুব সময় নিব না। 4.1টার আলোচনা তেমন কিছু নাই। দেখেন 3x দিয়ে 2x + 3a কে গুণ করলে কি হয়? 3 দিয়ে 2 কে গুণ করলে 6। আমি সরাসরি দেখি x এবং এগুলো আসবে না, এগুলো এত সিম্পল জিনিস আসবে না। x আর x মাল্টিপ্লাই করলে x স্কয়ার, আবার 3x দিয়ে 3y কে মাল্টিপ্লাই করে 3 × 9 x * y করলে xy। এখন এখানে যদি আমি মানগুলো বসাই দিই তাহলে ডিফারেন্ট। আপাতত এটাই মান। এইগুলোতে কারো কোনো প্রবলেম হয় কিনা একটু দেখেন তো, আমরা দুই একটা জাস্ট একটু ট্রাই করে দেখেন তো বুঝেন কিনা। এই দেখেন a - b আছে, a + b আছে, তাহলে আমরা জানি a - b * a + b মানে a স্কয়ার - b স্কয়ার। এটাও a + b * a - b মানে a স্কয়ার - b স্কয়ার। সবগুলো এরকম a + b হোল স্কয়ার মানে a স্কয়ার + 2ab + b স্কয়ার। যেগুলো একটু কঠিন আছে ওগুলাই আমি করাই, সেটাই ভালো হবে। এগুলো সবগুলো আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা এগুলো সবগুলো প্র্যাকটিস করব। 4.1 বিলিভ মি, এগুলো যদি আপনি খুব দ্রুত করতে পারেন, আপনারা যে কোনো রকম জবের এক্সামে গেলে ইউ উইল ফিল মোর কমফোর্ট। ওকে, আমি মনে হয় আমার ইন্ট্রোডাকশন কখনো আপনাদেরকে দেই নাই। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং মাই ক্যারিয়ার? ডাজ এনিওয়ান নো মি? এখানে কেউ আছেন আমার পুরনো ছাত্র? পুরনো কেউ থাকলে হয়তো বা চিনবে, আদারওয়াইজ চিনবেন না। অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার শুরু হয়েছিল ব্যাংকে 2010-এ। আমি ইউসিবিএল এ ছিলাম, এরপরে প্রাইম ব্যাংকে ছিলাম 4 বছর, ব্যাংকিং করে চলে আসছি। ইউসিবিএল এর 2010-এর প্রফেশনাল অফিসার পুরো বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছিলাম। 6 মাস করে প্রাইম ব্যাংকে চলে গিয়েছিলাম। প্রাইম ব্যাংকেও ছিলাম 3 বছর। ওখান থেকে এরপর টিচিং এ চলে আসছি, ভালো লাগে না ব্যাংকিং। তো যাই হোক, আমি এটাই জন্যই বলছি, যদি আমি অস্ত্র জমা দিছি আর কি, ট্রেনিং তো জমা দিই নাই। হ্যাঁ, ট্রেনিং হলো আমি 2010-এ ফার্স্ট হয়েছিলাম। 2010-এর সাথে এখন কত বছরের ডিফারেন্স? 11 ইয়ার্স। বাট স্ট্র্যাটেজি সেম। হয়তো তখন আমরা সাইফুসের বই পড়ছিলাম, কিন্তু এখন হয়তো সাইফুসের বইটা মনে হয় ব্যবহার চলে না। এখন আগরওয়ালের বইও অনেকটা পুরনো হয়ে গেছে। Sir, why you left? হ্যাঁ খায়রুল, Sir, why you left your job? I left my job due to some spiritual reasons, religious reasons, sir. Because I had to involve. Interest. I think interest. Definitely. I was studying in church. And I had to undergo and I had to witness lots of pains and sufferings of lots of borrowers. Okay,
and I could not bear such things. I have first-hand experienced such sorrow, such sufferings of people who could not repay their loans. If you have a strong heart, স্যার আপনাকে শুট করে নেয় তাহলে এটা না আমাকে suit করে নাই definitely. That was a bad choice. I have wasted 4 years of my life in banking. But I earned a lot actually. ওই সময় আমার যে আর্নিং ছিল তাতে আমি এখনো পৌঁছাতে পারিনি। আমি আমার 10 বছর আগের আর্নিং এখনো পৌঁছাতে পারিনি। I started my career in prime bank like 10 years back. আমার স্টার্টিং স্যালারি ছিল 50,000 10 years back বুঝছি এটা। যাই হোক, you cannot count always on a single factor. There are multiple factors in your life. You have to give emphasis on each and every factor equally. আসেন আমি এটা এই জন্যই বলেছি, if you are good at maths, if you are good at English, then you have good chance to get involved or to get a good job in the competitive world. Actually আমাদের যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামের মূল উপজীব্য মেইন ফ্যাক্টর হলো ম্যাথস ইংলিশ। If you are good at maths and English at a time, then you have a good chance to cope up with it, to combat that questions, to combat that exams. স্যার উই অলওয়েজ গট ইন ইংলিশ You have to earn. That's why you have to improvise. You have to improve. You can try lots of softwares. There are lots of softwares. You can use Duolingo, since we have Android phone in our hand. Actually, I think we all have Android phone, so you can use Duolingo. You can use Rosetta Stone. There are lots of softwares out there. Cambly also, sir. And you can use these things. You have to improve. First of all, you have to make sure that you want to improve. If you want to improve, then you can. Otherwise, if you just dream by laying down, you are not going to fulfill your dreams. You have to convert your dreams into plans. I repeat, you have to convert your dreams into your daily work plan. If you can convert your dream into daily work plan, then you can achieve your goal. Otherwise, you will just dreaming. You will just dream and dream and dream. Okay. So, in fact, not only job exams, not only recruitment exams. If you want to study higher, if you want to go for masters or MBA abroad, then you have to sit for GMAT exam or GRE exam. Okay. So, if you want to sit for GMAT exam or GRE exam, in that case, you also have to be very, very good at English and maths. Okay. In fact, without English, without proper English, without an improved English, you cannot sit for IELTS or TOEFL, isn't it, sir? If you want to go to higher study, if you want to go for higher study, then you have to. Sir, we can manage English anyhow, but we can't manage math. It's sometimes it becomes so difficult. If you want to improve your maths, sometimes math is not possible to practice by yourself. You need a teacher. You need a die-hearted teacher who wants to help you. Okay. In fact, most of my students that I have gone through in my career in Southern University had came to me to help them, to give them coaching or something like that for job exams, because they are not getting proper services, whatever given in the markets. Whenever they go to the market for attending courses like job exam, recruitment, maths, they are not getting the things that they are, whatever they are getting my class, they are not getting these things in their coaching centers, because coaching centers are highly commercial. They are highly commercial. They are not They are not providing you each and everything. They will teach you something and leave something aside, so that you can go. You should go every now and then. যাই হোক, আমি সহজ করে যদি আপনাদেরকে বলি, আপনারা কিভাবে ইমপ্রুভ করবেন। আপনারা সহজ করে ইমপ্রুভ যদি করতে চান, আপনারা একটা ক্লাস 5 এর বই থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত এসএসসি যে বইগুলো আছে না, আমাদের যে বোর্ড বইগুলো আছে, ওগুলো আগে শুরু করে দেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি কাউকে টিউশনই করতে পারেন। আমি কি বুঝতে পারছি? আপনি যদি আপনাদের নিজেদের সিবলিংস যারা আছে, নিজেদের ইয়াং ব্রাদার সিস্টার যারা আছে, এদেরকে যদি পড়াতে পারেন, হ্যাঁ, আপনি সেটাতে বেশি উপকার হবে। আপনি ক্লাস 5 থেকে শুরু করেন, 5, 6, 7, 8, 9, এই 5টা বই যদি আপনি মোটামুটি ঘাতস্থ হন, তাহলে আপনার ম্যাথসের বেসিক্স খুব ভালো হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি মনে করি আমার যে আপগ্রেডেশন হয়েছে, আমি যে জবের এক্সামে ভালো করেছিলাম, আমি বলছি না কিন্তু আমি এখন আই এম নট ফিট ফর দি এক্সামস টুডে, আমি এখন জন্য এটা ফিট না। আপনি
আমার 10 বছর আগের পারফরমেন্সের কথা বলছি, 10 ইয়ার্স ব্যাক। ওটার সাথে যদি আমি এখন কম্পেয়ার করি, হ্যাঁ আমার কথা সিম্পল কথা, আমার ইম্প্রোভাইজেশনটা আমি মনে করি আমার টিউশনে আমি প্রচুর পড়াতাম ছাত্রদেরকে, আমি আমার ইউনিভার্সিটিতেও আমার নিজের ব্যাচেলর স্টুডেন্টদেরকেও পড়াতাম। ঠিক আছে, এই বিজনেস ম্যাথস, বিজনেস স্ট্যাটিস্টিক্স, কোয়ান্টিটেটিভ ম্যাথস, ইকোনমিক্স এগুলো আমি পড়াতাম, হেল্প করতাম আমাদেরকে, নোটস রেডি করে দিতাম। এটা আমার খুব উপকার হয়েছে। আমি পড়াশোনা করছি আসলে টিউশনই করতে গিয়ে, ঠিক আছে, এবং আমি ইন্টারেক্টেড টু মাই স্টুডেন্টস ডিউরিং মাই টিউশনস। এই টিউশন যাদেরকে করতাম তাদেরকে পড়াতে গিয়ে তাদের একজনের জন্য আমাকে একটা অঙ্ককে অনেকবার করে করতে হতো, অনেকভাবে করতে হতো। কেউ একবারে বুঝে, কেউ দুবারে বুঝে, কেউ তিনবারে বুঝে, কাউকে একটা স্টেপ ভেঙে দিলে বুঝে যায়, কাউকে দুটো স্টেপ ভেঙে দিতে হতো, কাউকে তিনটে স্টেপ ভেঙে দিতে হতো। ঠিক আছে, তো এটা করতে গিয়ে আমার যথেষ্ট ইমপ্রুভ হয়েছিল। তো আমি মনে করি আপনি যখন 5 থেকে শুরু করে 10 পর্যন্ত যে 9 পর্যন্ত যে বইগুলো আছে এগুলো যদি ধারাবাহিকভাবে পড়েন, যদিও এখনের বইগুলো অনেক প্রিসাইজ কনসাইজ করে ফেলছে, ঠিক আছে, আগের বইগুলো আরো ডিটেইলস থাকতো। এখন বইয়ের নাকি একটা সাইজ লিমিটেড করে দিচ্ছে বোর্ডের থেকে করা, ফিক্সড করা। তো এই পেজের মধ্যে আনতে হলে এর চেয়ে বেশি আর লেখা যায় না। আর তো সৃজনশীল করে দিল, এই সৃজনশীল করতে গিয়ে আসলে কতটুকু ভালো হলো তা জানি না, সৃজনশীল করতে গিয়ে আরো বেশি গাইড নির্ভর করে দিছে। যাই হোক ভাই, এখন লটস অফ চ্যানেলস আর দেয়ার। আপনি যেমন আমি যদি বলি যদি আগরওয়ালের বই কেউ সলভ করতে চান, আমি তো আছি। আপনারা যদি আগরওয়ালের বইও যদি সলভ করতে চান, আমি কারটা বলবো, ইউটিউবে এরকম অনেকগুলো চ্যানেলও আছে যেগুলোতে আপনারা আমি দেখেন আগরওয়াল বইটার একটা সলভ আছে, স্মার্ট ম্যাথ নিয়ে। মেবি কলকাতার একটা ওনার একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছেন আপনারা। যদি আপনারা আগরওয়ালের বইটা করতে চান, আগরওয়ালের বইটাতে এখানে সবকিছু কিন্তু আছে, সবগুলো চ্যাপ্টার মোটামুটি সলভ করা আছে। আপনারা ইউ ক্যান গো থ্রু দিস। এখানে 51টা ক্লাস মনে হয় আছে, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার। আপনারা যদি কাজে লাগাতে চান, প্রযুক্তিকে অনেক ভালো ভালো কাজেও লাগানো যায়। এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে, এখানের মধ্যে আমি আগরওয়ালের ফুল একটা সলিউশন দেখেছিলাম। আমার ইচ্ছে ছিল এরকম কিছু একটা করার, সময় করতে পারলে হয়তো এরকম করব। যদিও এটা বাংলাতে আছে, তো এই যে এখানে আছে প্রায় 60টা লেকচার দেওয়া আছে এখানে। 60টা লেকচার আছে, একদম 57টা পর্যন্ত আছে লেকচার, 60টা পর্যন্ত আছে। আগরওয়ালের বইটা ইবুকও পাওয়া যায়, ওটা মোটামুটি এখনো পর্যন্ত বাজারে চলতেছে। এগুলো আপডেট হয়, সবকিছু আপডেট হয়। ইবুকটা আমার কাছেও আছে মনে হয়, আমার কাছে থাকতে পারে, আমার কাছে হার্ড কপিও আছে। যাক অসুবিধা নেই। আমরা বিজনেস ম্যাথ বই? না না না, এটা বিজনেস না, জব রিক্রুটমেন্ট বই, জব রিক্রুটমেন্ট। আমি আসলে কথাগুলো চলে গেছে ওইদিকে, জবের রিক্রুটমেন্টের ওদিক দিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা থাক। আমরা যে পিডিএফ ফাইলগুলো দিচ্ছেন ম্যাথের, স্যার ওগুলোকে আমরা প্রিন্ট আউট করে রাখবো? হ্যাঁ করতে পারেন, করতে পারেন। তবে এই বইটা অ্যাভেলেবেল আছে, বাজারেও আছে এই বইটা। আমি যেটা পড়াচ্ছি এখন, এটা মিড টার্মে পড়া, আর ফাইনাল টার্মে এটা লাগবে না। ফাইনাল টার্মে আরেকটা পড়বো। ফাইনাল টার্মের জন্য একটা বই দিছি না আমি, বিকে কাপুর, ওই বইটা কিনে ফেলেন, ওইটা মাস্ট লাগবে ফাইনাল টার্মে। আচ্ছা আসেন আমরা একটু এখন এখানে চলে যাই। আমরা চ্যাপ্টার 4 এর 4.3 টা একটু দেখেন। 4.3 x - 1 x5 x4 x3 x2 x এবং 1, এটাকে আমরা কিভাবে করব ম্যাথটা? এখানে ম্যাথটা কিভাবে করব আমরা এটা প্রশ্ন আকারে লিখলাম, একটু খেয়াল করেন, বড় করে দেই। স্যার দেখতে পাচ্ছেন সবাই? খেয়াল করেন, x - 1 x5 x4 এভাবে দেয়া আছে। এখন এটাকে আমাকে গুণ করে লিখতে হবে, এভাবে নিয়ে আসবো আমরা, x6 1 এটাতে নিয়ে আসবো আমরা, স্পেশাল প্রোডাক্টে নিয়ে আসবো। হ্যাঁ, পুরোটাকে একটাতে নিয়ে আসবো। কিভাবে করলাম? ওই যে একটু আগে আমরা শিখছি না স্যার, এখানে 5 দেখতে পাচ্ছেন, 5 দেখতে পাচ্ছেন মানে আমরা এটাতে বুঝে যাচ্ছি এটা n - 1 হওয়ার পরে 5 হইছে নাকি স্যার? আমরা কি জানি এটা n - 1 হওয়ার পরে 5 হইছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা বুঝতেই পারছি এটা আসলে 6 হবে। এখন আমরা দেখবো এটাকে সাজানো আছে কিনা, সেটাকে সাজানো আছে কিনা।
খেয়াল করে দেখেন x এর উপর পাওয়ার 5, 1 এর উপর পাওয়ার কত 0, 1 এর উপর পাওয়ার, এখানে তো আর 1 এর উপর যাই পাওয়ার দিই তাই থাকবে। তারপর আমরা সাজিয়ে নিই, খেয়াল করেন x5 4, এখান থেকে কমন নেওয়া যায় কি x4 কমন নেওয়া যায়, এই অংশটুকু কমন নেওয়া যায়। আমি এখানে একটু এটাকে এখান থেকে আমি কি কমন নিলাম, x5 x4 থেকে x5 কমন, x টু দি পাওয়ার 4 কমন নিলাম, টু দি পাওয়ার 4টা কমন নিলাম, এখান থেকে x স্কয়ার কমন নিলাম, আবার এখান থেকে x1 কমন নিলাম, দেখি দাঁড়ালো x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1। এখন এই তিনটা থেকে আমি x প্লাস 1 কমন নিলাম, এই x প্লাস 1টা কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো x4 প্লাস x স্কয়ার প্লাস 1। এখন আমরা জানি a মাইনাস b ইনটু s কে, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 1, এটা আমি পেয়ে গেলাম x স্কয়ার মাইনাস 1। তো a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কি লেখা যায় ইনটু 1, তাই না? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে কি হয়ে গেল x স্কয়ার হোল কিউব মাইনাস 1 হোল কিউব, a কিউব মাইনাস b কিউব চলে আসলো x টু দি পাওয়ার 6 মাইনাস 1। ঠিক আছে, একইভাবে যদি আমি পরেরটাও দেখি, পরেরটাও সেম অঙ্ক, বলেন x স্কয়ার হোল কিউবটা বুঝি নাই। এটা যদি x মাইনাস 1 হয় তাহলে এটা পুরোটার উপর পাওয়ার হবে না, এক কিউব হবে না, এটা a না, এটা পুরোটা a না, হ্যাঁ এটার জায়গায় a বসাই দেন না, ধরেন এটা a, তাহলে এখানে কি বসবে ঠিক আছে, a মাইনাস b হলো a কিউব না, a এর জায়গায় কি বসবে, a এর জায়গায় তো আসলে a স্কয়ার স্কয়ার জায়গায় কি ছিল x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা বুঝছি। ঠিক আছে, আচ্ছা এরপর এটা দেখেন a মাইনাস b স্কয়ার, এই যে x4 x কিউব x স্কয়ার এভাবে আছে, তো কমন নিয়ে এটা তো আসলে কমন নিয়ে করছি, কমন নিয়ে না নিলেও আমরা সূত্রটা জানি, আমরা কি জানি এই যে a মাইনাস b ফর্মুলাটা আমরা কি জানি, a মাইনাস b যদি শুরুতে থাকে তাহলে এটা লাস্টে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n আসবে। এখন এভাবে আমরা সাজিয়ে নিব, জিনিসটা সাজানো আছে কিনা, সাজানো না থাকলে সাজিয়ে নিব। x4 কে কি লেখা যায়, x4 মানে x5 minus 1, 5 minus 1 বা এইভাবে রেখে দিই, 5 minus 1 মানে এটা আসলে 4, 5 minus 2 মানে তো 3, 5 minus 2 মানে 5 minus 3 মানে 2। এটা কেন এখানে 4 দেখা মানেই হলো আসলে এটা n minus 1 হওয়ার পরে 4 হয়েছে স্যার, ঠিক আছে না আমার কথাটা, এটা n minus 1 হয়েই তো 4 হয়েছে নাকি, 4 মানে কি আসলে n minus 1 না, n minus 1 সমান 4 কখন হবে, 5 minus 1 হইলেই তো এটা হবে, আমরা জাস্ট এটা সাজিয়ে নিব, সাজিয়ে নিব। এটা থেকে সরাসরি আমরা এটা লিখতে পারি কোন রেফারেন্সে, এই রেফারেন্সটা অবশ্যই পরীক্ষায় লিখতে হবে, এটা কেন এই লাইন থেকে এই লাইনটা কেন আসলো এটা এখানে লিখে দিতে হবে, এই সূত্রটার কারণে এখানে এভাবে আসছে। আমরা প্রথমে এভাবে সাজিয়ে নিচ্ছি, খেয়াল করেন আমি যদি আপনাদেরকে ভেঙে দেখাই তাহলে কিভাবে লিখতে পারি কিনা, 5 minus 1 b to the power 0, আবার এটা 5 minus 2 b to the power 1, আবার এটা 5 minus 3 3 power 2, to the power আবার এটা 5 minus 4 power 3, আবার এটা 5 minus 5 power 4। তাহলে আমরা এখন এটা সাজানো হয়েছে কিভাবে, এটা এখন সাজানোটা আমাদের এই নিয়মে সাজানো হয়েছে, এই সূত্র অনুসারে সাজানো হয়েছে, সাজানোটা আমার হয়েছে। সেই জন্য আমি কি করতে পারবো এখন, এই n-1 n-2 যেহেতু আছে তাহলে এটা হবে a to the power n minus b to the power n, a to the power n minus b to the power n এর মতো করে সাজানো যদি থাকে তাহলে সরাসরি এটা লিখে ফেলা যায়। বুঝতে পারছেন স্যার? এর পরেরটাও একই কথা না, এর পরেরটাও একই, এটাকেও সবাই আইডি গুলা, যেটা একটা বাচ্চা আইডি গুলা দিয়ে দেন সবাই। এই দেখেন এটাকে আমি সাজিয়ে লিখছি, কিন্তু চ্যাট বক্সে দিব, চ্যাট বক্সে দিবেন, রেকর্ড করতেছি, যারা ক্লাসে ঢুকছেন বেরোছেন তারাও কিন্তু ওখানে থেকে যাবেন, চ্যাট বক্সে যারা যারা দিবেন সবকিছু রেকর্ডে চলে আসবে আমার। আচ্ছা আসেন এখানে দেখেন a plus b at to the power n minus 1 আমরা জানি
এই প্লাস হলে সূত্রটা কি একটু আগে তো আমরা করে দেখিয়েছি না, বারবার করে দেখিয়েছি, এটাও করে দেখিয়েছি, একটু আগে করে দেখালাম না, এই যে করে দেখালাম না এতক্ষণ, এই 7 + b7 কিভাবে করছি সে একই রকম। তাহলে কি আছে, প্রথমে মাইনাস আছে, আচ্ছা এটা তো করছি, এটা আর না করি, মাইনাস দিয়ে তো করছি, এটা প্লাস দিয়ে করতে পারলে ভালো হতো, আর নাই। এটা বুঝে দিব নাকি পারবেন দেখেন তো, এই a - b আছে, তাহলে লাস্টে a - b আসবে কনফার্ম। 4 যেহেতু আছে 4 কে লিখে যাবে 5 - 1, 3 মানে 5 - 2, 2 মানে 5 - 3, ভেঙে করছি আর কি, ঠিক আছে, ভেঙে করছি, সবগুলো ভেঙে করছি। হ্যাঁ, এখন কথা হলো এখানে x আছে, এখানে 2y আছে, তো আমরা এখানে সবগুলোকে x এবং 2y এর মধ্যেই সাজাবো, x এবং 2y, এই 2y কে b ধরবো, x কে a ধরবো, x টা হলো আমার a, 2y টা হলো b। এটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা আমাকে একটু বলেন, এই অংশটা এটা এইভাবে সাজানো আছে, তাই আমরা সরাসরি এটা লিখে ফেলতে পারবো। এই অংশটুকু কেউ না বুঝলে আমাকে বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। হয় পরের অঙ্কটা দেখেন, না হয় 4.4 দেখেন, 4.4 এ চলে যান। আচ্ছা 4.4 এর অঙ্কটা কি বলছে, বলছে এটা 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 4টা গুণ করতে, 4টা গুণ করতে, 4টা গুণ করলে কি করবো আমরা দেখেন, ফার্স্টে আমরা কি করলাম, এখানে দেখতে পাচ্ছি x + y + z, এখানে x + y - z, তাহলে এই দুটোর মধ্যে আমরা করার সুযোগ আছে, যেহেতু এখানে x + y সিমিলার, x + y এবং x + y টা সিমিলার, তাহলে এদের মধ্যে কাজ করতে পারবো। আবার এখানে x - y সিমিলার, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই অংশটুকুকে একটা নিলাম, এই অংশটুকুকে একটা ভাগে ভাগ করলাম, আবার এই অংশটুকুকে আরেকটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে x + y + z, x + y - z, x + y + z থেকে কি আসছে, a + b a - b, তাহলে এখান থেকে কি আসবে, a স্কয়ার মাইনাস কি b b স্কয়ার, স্কয়ার। ওকে। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার কে কি লেখা যায়, এই x + y হোল স্কয়ার কে a স্কয়ার + 2ab + b স্কয়ার লেখা যায় কিনা, এখান থেকে এটা আসছে। আবার এখান থেকে তাহলে এটাকে রেখে দিলাম, এখান থেকে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কে একসাথে আনলাম এবং 2y কে আলাদা লিখলাম, এইটুকু পর্যন্ত আমি একসাথে আনলাম। এখন দেখেন ডান পাশেরটা কাজ করি, x - y + z, x - y - z, তাহলে আমরা এটাকেও লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার এই a - b হোল স্কয়ার কে ভেঙে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার লিখলাম, আর এদিকে মাইনাস z স্কয়ার যেভাবে ছিল রেখে দিলাম। এখন এইটার সাথে মিলানোর জন্য x স্কয়ার y স্কয়ার - z, x স্কয়ার y স্কয়ার - z, এটাকে আবার একসাথে করলাম, 2xy টাকে আলাদা করে লিখলাম, 2xy টাকে পাশে এনে লিখলাম, খেয়াল করে দেখেন x স্কয়ার + y স্কয়ার - z স্কয়ার, x স্কয়ার + y স্কয়ার - z স্কয়ার, তাহলে এই দুটো মিলে যাচ্ছে, এই অংশগুলো কি হচ্ছে আমার জন্য মিলে যাচ্ছে, এই অংশগুলো মিলে যাচ্ছে আমার জন্য, এই অংশগুলো মিলে যাচ্ছে, তাহলে এই অংশগুলোকে নিয়ে এটা পুরোটাকে a, এটাকে b, এটা পুরোটাকে a, এটাকে b ধরলাম, ধরে a স্কয়ার - b স্কয়ার, ঠিক আছে। এই দুটো এখন একসাথে চলে আসলো, আবার আগের মতো কি হয়ে গেল, এই দুটো এখন একসাথে চলে আসলো, একটা হয়ে গেল। এখন আবার আমি 2xy কে যেভাবে ছিলাম রেখে দিলাম, রেখে দিয়ে a স্কয়ার b স্কয়ার - c, এটাকে আমার সূত্র করা শুরু করছি। এটাকে আমরা সূত্র করব, আমরা কি জানি, a স্কয়ার a + b + c হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, ঠিক আছে না স্যার? জি স্যার। এগুলো ভিতরে ঢুকাই পারতেছি, প্লাস x স্কয়ার এটাকে ভিতরে ঢুকাই ফেললাম, প্লাস y স্কয়ার ভিতরে ঢুকাই ফেললাম, মাইনাস z স্কয়ার কে মাইনাসটাকে ভিতরে নিয়ে প্লাসকে বাইরে আনলাম, এটাকে পুরোটাকে মাইনাসটাকে ভিতরে নিলাম। এখন কি হয়ে গেল, এটা a x স্কয়ার মানে অ্যাকচুয়ালি a b c উপরে হোল স্কয়ার, উপরে হোল স্কয়ার। এখন যদি আমি করি, আমরা কি জানি a + b + c হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মানে x স্কয়ার হোল স্কয়ার লিখলাম, b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca,
ঠিক আছে, 2ab 2bc 2ca 2ca এটা আসলে এটা আগে পিছিয়ে গেছে একই কথা, 2ca বা 2ac একই কথা। বুঝতে পারছেন? এখন জাস্ট গুণ করে ফেলবো। এখন এটা কি করছি, আসলে এটা ফ্যাক্টর আকারে ছিল, আমরা যখন ফ্যাক্টরিং চ্যাপ্টারটা করব তখন ঠিক উল্টাটা করব। এখন ফ্যাক্টর থেকে কি করছি, প্রোডাক্টে নিয়ে আসছি, তাই না? তখন কি করব, প্রোডাক্ট থেকে ফ্যাক্টরে নিব। বুঝতে পারছি স্যার আপনাদেরকে? আর কোনো কনফিউশন আছে? আর তার কোনো কনফিউশন আছে? না স্যার। ab plus 2bc 2ca। আচ্ছা, এটা যোগ বিয়োগ করলে কি দাঁড়াবে? এই লাইনটা কেন লিখছিলাম, এটা কি ভুলে লিখছিলাম? ডিস্টার্ব করতেছে, বিশেষকে ওয়াইসকে চলে গেলে, হ্যাঁ ঠিক আছে এটাই। স্যার এখন কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? আর কোনো কনফিউশন আছে? এখন সবগুলো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে না বুঝলে আমাকে বলবেন। আমি লাস্ট একটা অঙ্ক দিয়ে শেষ করে দিচ্ছি, এই অঙ্কটা দিয়ে 4.4 এর ডিটা খেয়াল করেন কি বলেছে। আপনারা যদি কনফিউশন থাকে স্যার প্রশ্ন করবেন, কেউ লজ্জায় চুপচাপ থাকবেন না। কেউ যদি মনে করেন আমি বুঝি নাই, তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করবেন। কে কি মনে করবে, আমি স্যার আপনাদেরকে আগেও মনে কি এই ক্লাসটা আগেও বলেছি, হয়তো এখনো বলছি, আপনি আপনার দায়িত্ব আছে, আপনাকে পাঠানো হয়েছে আপনার নিজের পড়াশোনার জন্য। এখানে কে কি বলবে এটা আপনার চিন্তা করার প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আমরা স্যারেরা অনেক সময় একটু রাগ লাগলে হয়তো একটু বকাঝকা দিই, কিন্তু এর মানে এই না যে আমি আপনাকে বুঝিয়ে দিব না, ঠিক আছে? নাকি রাগ করার রাইট আমাদের আছে নাকি নাই বলেন? আচ্ছা, শুধু খেয়াল রাখবেন স্যারেরা রাগ করবে ঠিক, কিন্তু ঠিকই বুঝাই দিবে। যখন আমাদেরকে অনেকজনকে পড়াতে হয়, অনেকগুলো প্রশ্ন আমাকে হ্যান্ডেল করতে হয়, তখন কিন্তু কিছুটা হয়তো রাগ লাগতেও পারে, হতে পারে। আমি বলছি না সবসময় হবে, যদি হয়ও, হ্যাঁ আমরা কি আমাদের মা বাবা যখন বকা দেয় তখন কি আমি মা বাবাকে ছেড়ে চলে যাই নাকি? হ্যাঁ ঠিকই তো, খিদে লাগলে বলে মা বাদ দাও, এরকম। তো যাই হোক, যদি কোনো কিছু না বুঝেন, আমি আবার বলছি, ইট ইজ ইউর রাইট। প্রথম কথা, এটা আপনার অধিকার। দ্বিতীয় কথা, এটা আপনার ডিউটি। আপনি যদি প্রশ্ন না করেন, যেমন আমরা যখন ফিজিক্যাল ক্লাস নিতাম তখন আমি ছেলেদের চোখের দিকে দেখতেই বুঝতে পারতাম আমার কোন ছেলেটা বুঝছে, কোন ছেলেটা বুঝে নেই, এরকম, কোন মেয়েটা বুঝছে, কোন ছেলেটা বুঝছে, এরকম বুঝতে পারতাম। এখন সেই সুযোগ যেহেতু নাই, আর আপনাদের ভিডিও অফ করা সেটাও সুযোগ নেই, তো ওটা তো অবশ্যই বুঝাও যায় না ভিডিওতে। আপনার এটা এখন দায়িত্ব আমাকে প্রশ্ন করা, কারণ আপনি প্রশ্ন না করলে আমি বুঝবো না। আমার একটা ব্যক্তিগত ফিলোসফি হলো, আই এম নট ইনডেপ্ট টু মাই ইউনিভার্সিটি রুলস। আমি ইউনিভার্সিটির রুলের প্রতি যতটা না দায়িত্ববোধ আছে, তার চেয়ে বেশি দায়িত্ববোধ আপনার প্রতি। কারণ হাসরের ময়দানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে, আপনার গার্ডিয়ানকে আমাকে হিসাব দিতে হবে, বুঝতে পারছেন? স্পষ্ট হাদিস আছে কি জানেন? আমরা প্রত্যেক রাখাল তার মেষ পালকের জন্য, মেষ পালের জন্য কি থাকবে, জবাবদিহি করবে। প্রত্যেকটা রাখাল, এখানে একটা রূপকথ্য ব্যবহার করা হচ্ছে, প্রত্যেক রাখাল তার মেষ পালের জন্য কি হবে, জবাব দিতে হবে। তো আপনারা সেই হিসাব করলে, আমি রাখাল হলে আপনারা মেষ পাল, আপনাদের জবাব আমাকে দিতে হবে। আপনাদের জবাব না দিয়ে আমি নড়তে পারবো না। এখন ওই দিন যদি কেউ আমাকে আটকাই দেন, স্যার আপনাকে আমি প্রশ্ন করছিলাম আপনি আমাকে উত্তর দেন নাই, তখন কিন্তু আমার খবর আছে। হ্যাঁ, এই জন্য আমি বারবার জিজ্ঞেস করি, কেউ না বুঝলে স্যার বলবেন, আমি বকা দিলেও বলবেন, বুঝে দিব। বকা দিব হয়তো বা কখনো কখনো, হ্যাঁ আমারও তো লিমিটেশন আছে, কিন্তু আমি বুঝাই দিব। আসেন এই অঙ্কটা দেখেন, x স্কয়ার মাইনাস x প্লাস 1 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার। কিভাবে করব সাজিয়ে নিলাম, কিভাবে আছে আমরা দেখতে পাচ্ছি। x স্কয়ার এবং 1 এই দুটো সাইন এক, এখানে x স্কয়ার এবং 1 সাইন এক, তাহলে পাঁচটা এভাবে ভাগ করে নিলাম, এটা এবং এটা
এটাকে এভাবে নিই প্লাস 1 প্লাস x মাইনাস x, তাহলে আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফার্স্টে a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভিতরে সাজিয়ে নিব। এরপরে এটাকে আমি ফর্মুলা করতেছি, এই অঙ্কটাকে আমি ফর্মুলা করতেছি, ফর্মুলা করে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করব। ঠিক আছে, এখন যোগ বিয়োগ গুণ ভাগ x স্কয়ার উপরে পাওয়ার 2, তাহলে x এর পাওয়ার হবে 4, 2x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, এই 2x স্কয়ার থেকে x স্কয়ার চলে গেলে কি থাকবে, এই এটা আসে, এটা আমি পরের লাইনে লিখছি আর কি। এখানে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে শুধু x স্কয়ার আসবে। ঠিক আছে, সেম এটা। ঠিক আছে, পরে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab bc ta, ab bc, এই যে ab x4 1 bc x স্কয়ার 1 ca, এই 1 এবং x4 করলে এটা আসবে জাস্ট x এর উপর পাওয়ার 4, 4 এর উপর পাওয়ার 2, 4 দুগুণে 8, 2 এর উপর 2 4, 1 এর উপর 2 1, 4 এবং 2 যোগ করলে 6, 2 এবং কিছু নাই বসে গেছে, এই आंसर। কতটা সিমিলার। স্যার আশা করি আমরা আমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছি। এরপরে যদি কেউ না বুঝেন ট্রাই করবেন, রিপিটেডলি দেখবেন, আমি চেষ্টা করব এটা রেডি হয়ে গেলে আমি আপলোড দিয়ে দিতে, লিংকটা দিয়ে দিতে। So I'm asking for the last time today, do you have any kind of question regarding today's lecture or not? If you have, you may ask. Otherwise, I'm quitting from my class today. Any more questions, sir? So your homework, please note down your homework. So no, your homework is 4.2 and 4.3. 4.1, 2. 2, 3, 4, 4.2, 4.3 and 4.4 homework. ঠিক আছে স্যার, হোমওয়ার্ক পেয়েছেন? স্যার স্যার কি বলছেন স্যার? 2.3 2.4 2.4 না বাবা, 2.4 এটা তো চ্যাপ্টার 2 তে, 4.2 3 এবং 4.4, এই 4.2 4.3 4.3 কেউ আমাকে বলার সুযোগ নাই স্যার আপনি হোমওয়ার্ক দিয়েছেন জানি না, কারণ আমার ক্লাসটাই কি করছি আমি এটা রেকর্ড করছি, দেখতেছেন রেকর্ড আছে স্যার, রেকর্ড দিয়ে দিব, আপনার যা মন চাই দেখতে পারবেন। কেউ যদি বলেন স্যার আমি ক্লাস পাই নাই, আমি বুঝি নাই, একটু কষ্ট করে করে নিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।